না হ্যাঁ ভাইয়া ঠিক সমস্যা আছে নেই, আমি বলেন। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাপোজ আমরা ক্লাসে যদি খুব ভালোভাবে বুঝি, তাহলে আমাদের ক্লাস ভিডিও কেন দরকার? ক্লাস ভিডিও তো না করলেই চলে, তাই না? তো আজকে থেকে কোনো রেকর্ডিং হবে না, কোনো ক্লাস রেকর্ডিং দরকার পড়বে না, ঠিক আছে? জাস্ট আমাকে নক করবেন রেকর্ডিংটা, ঠিক আছে? রেকর্ডিং এর ভাইয়া জন্য অনেক কোনো সময় ক্লাস মানে দেব আপনাদের ভাই ক্লাস কোনো রেকর্ডিং কারণে ক্লাসটা অলরেডি, মিস হলো। ক্লাস রেকর্ডিং এর খুবই প্রয়োজন আছে আর্জেন্ট ভাইয়া কোনো মেসেজ। রেকর্ডিং শুরু হয়েছে, ক্লাস আচ্ছা অলরেডি ঠিক আছে রেকর্ডিং শুরু তাহলেই চলবে। হয়েছে, আপনারা রেকর্ডিং পাবেন। আমি জাস্ট আপনাদেরকে আস্ক করতেছিলাম যেমন যে আপনারা কতটুকু আসলে ভিডিওর উপর নির্ভরশীল, দ্যাটস ইট, আদারওয়াইজ আর কিছু না। কোনো প্রবলেম নেই, ভিডিও দিয়ে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, তো আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করেছিলাম, যে আসলে একটা র ওয়েবসাইট থেকে আমরা কিভাবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, রাইট? জি ভাইয়া। আচ্ছা, আমরা এই জি artstarclass.com এ এই ওয়েবসাইট জন্য হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছিলাম। তো এই কিওয়ার্ড রিসার্চ করার পরে আমরা অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করেছি। সাপোজ যেমন আমরা গত ক্লাসে এই কিওয়ার্ড গুলো সবাই মিলে রিসার্চ করেছিলাম না? সবাই জি মিলে ভাইয়া। আমরা জি এই হ্যাঁ কিওয়ার্ড রিসার্চটা কি করেছিলাম, তাই না? হ্যাঁ এবং আমরা হ্যাঁ দেখেছিলাম যে আমাদের সার্চ ইঞ্জিনে কিভাবে হচ্ছে আমরা একটা অন্য দেশকে টার্গেট করে আমরা হচ্ছে সার্চ ইঞ্জিনটা করতে পারি। যেমন এখানে আমার কি আছে দেখেন তো, যে ইওর কারেন্ট র্যাঙ্ক অন google.co.uk, তার মানে এটা হচ্ছে কি ইউনাইটেড কিংডমের হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। এখন আমাদের বাংলাদেশের জন্য কি বলেন তো, বলেন। google.com বিডি হুম, আমাদের বাংলাদেশের জন্য কি google.com.bd, তার মানে এখন যে গুগলের সার্চ ইঞ্জিনটা কাজ করবে কার জন্য? শুধুমাত্র বাংলাদেশের জন্য। আর যদি শুধুমাত্র google.com থাকে তাহলে কোন দেশের জন্য? ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড ওয়াইড। এটা ওয়ার্ল্ড ওয়াইড, বা হচ্ছে শুধুমাত্র ইউএস কে টার্গেট করে, মানে ইউএস কে বলতে কিরকম, যে হচ্ছে শুধুমাত্র ইউএসএ কে টার্গেট করেই এটা হচ্ছে করা হচ্ছে। তো গ্রেট, আমরা তাহলে এইভাবেই হচ্ছে দেখেছি। এখন আমাদের এখানে আরো অনেকগুলো, জাস্ট আমরা তো শিখেছি তাই না, যে শুধুমাত্র আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করলাম। এখন আমরা এইভাবে কি করলে হবে? এভাবে তো করলে হবে না, আমাদের কি লাগবে? আইডিয়া লাগবে। তাহলে আপনারা কি সবাই একটা ওয়েবসাইট থেকে কিওয়ার্ড হান্টিং করতে পারবেন? কিওয়ার্ড রিসার্চটা প্রথম একটা ওয়েবসাইটকে দেখে করতে পারবেন? জি সাপোজ আমি যদি শিখবে জি সবাই স্যার। কথা বলি, এখন আপনারা কি শিখবে সবাই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন দেখে, শুধুমাত্র ওয়েবসাইটটা দেখে? জি জি ভাইয়া পারবো। আচ্ছা, জি স্যার পারবো। শুধুমাত্র যদি আমি daraz.com.bd এইটাকে দিয়ে যদি আমি সার্চ দেই বা আমি করতে বলি, আপনারা পারবেন? জি পারবেন নাকি বলেন তো? জি ভাইয়া। জি জি ভাই। পারবেন না কে জি কে? ভাইয়া পারবো। ভাই আমি পারবো না। কে পারবে না স্যার? আমি পারবো না। জি আচ্ছা, আমি। আর কে পারবে না? বলেন, বলতে হবে তো, না হলে তো আমি বুঝবো না। যেমন আমাদের নাহার ম্যাম বলছে যে উনি পারবে না, গ্রেট, নাও পেতে পারে, তাই না? আমাদের একটা ক্লাস হয়েছে, একটা ক্লাস থেকে কি আমরা বাদতে পারি? এটা কোনো কথা? আমাদের ডিজিটাল মার্কেটিং শেষ হয়ে গেছে, এখন তখন আপনি সাপোজ যদি হচ্ছে আমি বলি যে না পারতেছেন না, তখন তো প্রবলেম। বাট আমি তো আপনাদেরকে বলতেছি যে কেন, আমি তো আস্ক করতেছি না, আপনি শুধুমাত্র প্রশ্ন করতেছি যে পাবেন কি পারবেন না, দ্যাটস ইট। নাও পেতে পারেন, তাই না? হ্যাঁ, আমরা নাও পেতে পারি। আমার নলেজটা এই ওয়েবসাইটটাকে দেখে দেখে কিওয়ার্ড রিসার্চের আমি কি নাও করতে পারি। এখন এটার জন্য কি করব? আচ্ছা, আপনারা কি সবাই গুগল অ্যাডস এর বা গুগল কিওয়ার্ড প্ল্যানার এইটার সম্বন্ধে জেনেছেন বা অ্যাকাউন্ট করা আছে এমন কেউ আছেন? জি ভাই আচ্ছা। আচ্ছা, কার নেই? জাস্ট গুগল অ্যাড অ্যাকাউন্টের কার অ্যাকাউন্ট নেই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, কার আমার নেই? নেই ভাই। আমারও নাই ভাইয়া। আচ্ছা, তাহলে যে কেউ আমাকে একটু কাইন্ডলি, আপনারা যে কেউ আমাকে পার্সোনালি আমাকে একজন মেসেঞ্জারে একটু কাইন্ডলি আপনারা একটা আমাকে ওই কারো
জিমেইলের অ্যাক্সেসটা আমাকে দেন। আপনারা একটু চেঞ্জেস করে নিয়েন আপনারা। হচ্ছে আমরা কি দেখতেছিলাম যে আমরা একটা ওয়েবসাইটকে দেখে কিওয়ার্ড রিসার্চ নাও করা শিখতে পারি বা আমরা নাও করতে পারি, তাই না? তো আমরা এখন দেখবো যে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ আমরা ওয়েবসাইটকে দেখার পরেই প্রথম আমরা সিলেক্ট করলাম যে এই ওয়েবসাইটটা হচ্ছে শুধুমাত্র কি যে গ্লাস রিপেয়ার করে বা গ্লাস রিপ্লেসমেন্ট করে এই টাইপের। ওকে ফাইন, আমরা জাস্ট এইটা আইডেন্টিফাই করব যে তারা আসলে কি কাজটা করে। এই কাজটাকে আইডেন্টিফাই করেই আমরা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা আইডিয়া নেব। এখন আপনারা সবাই চলে যাবেন হচ্ছে একটা শর্ট জাস্ট আপনারা আচ্ছা গুগল ক্রোম, সাপোজ হচ্ছে গুগল ক্রোম এক্সটেনশন স্টোর, ঠিক আছে? এক্সটেনশন শুধুমাত্র আমি লিখলাম যে হচ্ছে কি যে হচ্ছে ক্রোম ওয়েব স্টোর। আপনারা কি করবেন যে সাপোজ হচ্ছে গুগল ক্রোম ওয়েব স্টোর আছে, এটাতে চলে যাবেন। এইটাতে চলে যাওয়ার পরে আপনারা হচ্ছে একটা এক্সটেনশন, একটা না কয়েকটা এক্সটেনশন আপনারা অ্যাড করতে পারেন। যেমন আমার এখানে অ্যাড করা আছে, দেখেন আমি যদি এক্সটেনশনে যাই, আমি কোথায় গেলাম দেখেন, আমি দেখা দিচ্ছি। আমি এই যে 3 ডটে ক্লিক করব, করার পরে এখানে দেখব কোথায় মোর টুলস, মোর টুলসে গিয়ে আমি লিখবো হচ্ছে এখানে জাস্ট হচ্ছে এক্সটেনশন, এখানে ক্লিক করলাম। আপনারা কি করবেন এই এক্সটেনশনে আপনারা দেখবেন যে অনেক প্রকারের এখানে আমার এক্সটেনশন অ্যাড করা আছে। তো এখন আপনারা বলতে পারেন যে আচ্ছা এই এক্সটেনশনটা কি? অনেকে জানেন অনেকে জানেন না, বাট যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি। এই এক্সটেনশন গুলো হচ্ছে ক্রোম ব্রাউজার, আমরা যে ক্রোম ব্রাউজার বা বিভিন্ন ধরনের ব্রাউজার ইউজ করি, সেই ব্রাউজারকে তারা কি করে বিভিন্ন ধরনের, এটা একটা জাভাস্ক্রিপ্ট সফটওয়্যার, ওয়ান কাইন্ডস অফ সফটওয়্যার। এই জাভাস্ক্রিপ্ট সফটওয়্যার দিয়ে এই এক্সটেনশন গুলো বিল্ড আপ করা এবং এগুলোর মাধ্যমে অনেক প্রকারের আমরা রেজাল্ট পেতে পারি। আমরা একটু পরে দেখবো যে এগুলো দিয়ে কি কি কাজ হয়। জাস্ট আপনারা জেনে রাখেন যেটা ওয়ান কাইন্ডস অফ সফটওয়্যার বেস, এটা দিয়ে আসলে আমরা অনেক ইনফরমেশন পাবো। এখন আপনারা কি করবেন, প্রথমেই একটা এক্সটেনশন দিয়ে দিবেন যে হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার। আপনারা কি করবেন কিওয়ার্ড এভরিওয়্যার, জাস্ট এটা লিখে যদি আপনার এই যে ক্রোম এক্সটেনশন যে আপনার ক্রোম ওয়েব স্টোর আছে, এখানে এসে যদি সার্চ দেন দেখবেন যে এই এক্সটেনশনটা আপনি পেয়ে গিয়েছেন। দেখবেন প্রথমেই আছে, তাই না, যে কিওয়ার্ড এভরিওয়্যার। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে কি আছে রিমুভ ফ্রম ক্রোম। আমার এখানে অলরেডি দেয়া আছে, আমার এখানে অ্যাড করা আছে, সেই জন্য এটা আমাকে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনারা কি করবেন প্রত্যেককে এখানে অ্যাড টু ক্রোম আছে এটা করে ফেলবেন। ওকে ফাইন, এটা করার পরে আমার একটা অ্যাড শেষ, আরো আছে কিওয়ার্ড এভরিওয়্যার। দেখেন এখানে কি আছে, এখানে দেখেন যে কিওয়ার্ড সার্ভার আছে। এই কিওয়ার্ড সার্ভারটাও আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। এখানে আমি দিলাম যে কিওয়ার্ড সার্ভার, এটা আমি দিলাম। আচ্ছা গ্রেট, আমি এটাও দেখি। জাস্ট প্রথমে যেটা আছে এটা এইভাবে অ্যাড করে নিয়ে নেবেন আপনি। আরেকটা দেখে আমি, আরেকটা হচ্ছে উবার সাজেস্ট। উবার সাজেস্ট, আমি উবার সাজেস্টে প্রথমে ক্লিক করলাম, দেখেন কি বলছে উবার সাজেস্ট এসইও এন্ড কিওয়ার্ড ডিসকভার। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাকে কি বলতেছে অ্যাড টু ক্রোম। আপনাদেরও এই এর আগের যে দুইটা এক্সটেনশন আমি দেখালাম সেই এক্সটেনশন দুইটাও আপনাদের এখানে এমন ভাবে কি আসবে, এমন ভাবে এখানে আসবে। তো আপনারা কি করবেন অ্যাড টু ক্রোম, আমি অ্যাড টু ক্রোম দিলাম, জাস্ট এখানে অ্যাড এক্সটেনশন দিলাম। দেখবেন একটু সময় নিয়ে এটা ডাউনলোড একটা অপশন চলে আসবে, দেখবেন এখানে দেখেন ডাউনলোড হচ্ছে, দেখেন এটা। তো এটা ডাউনলোড হয়ে গেলে দেখবেন যে আমার এটা অ্যাডেড হয়ে যাবে। একটু অপেক্ষা করি আমরা। দেখেন আমি এখন যদি এখানে যাই, যাওয়ার পর যদি এটা রিফ্রেশ দেই, আমার উবার সাজেস্টটা কোথায়, একটু নিচে যাই, হ্যাঁ দেখেন উবার সাজেস্ট আমার হয়ে গিয়েছে, তাই না? এখন আমরা উবার সাজেস্টের মজা দেখব, ঠিক আছে? আচ্ছা আমরা এখন এখানে গিয়ে সার্চ দেব, কি দেব, আমরা এর আগে আইডেন্টিফাই করেছিলাম যে কি গ্লাস রিপেয়ার। আমরা এই কিওয়ার্ডটা নিলাম, নেওয়ার পর আমি এখানে গিয়ে শুধুমাত্র সার্চ দিলাম যে কি গ্লাস রিপেয়ার। ওকে, এখন গ্লাস রিপেয়ার দেওয়ার সাথে সাথে আমরা দেখবো যে এখানে উবার সাজেস্ট সে কাজ করে কিনা। হ্যাঁ দেখি সে কি কাজ করে, বা আমরা উবার সাজেস্ট ছাড়াও আরো অন্যান্য অনেক আছে সেগুলো দেখেন। আমি কিন্তু উবার সাজেস্টটা কি করেছি, আমি কিন্তু এটা অ্যাড করেছি। দেখেন
আমি যখন গ্লাস রিপেয়ার লিখলাম, লেখার পর আমাকে কি বলেছে, মান্থলি সার্চ ভলিউম কত, 10। সিপিসিটা হচ্ছে কস্ট পার ক্লিক। এবং ডান পাশে দেখেন কি আসছে, উবার সাজেস্ট এক্সটেনশন। উবার সাজেস্ট, আমার এখানে কান্ট্রি কি দেয়া আছে, বাংলাদেশে। তাহলে আমার এই সার্চ ইঞ্জিনটা বর্তমানে কোন দেশের জন্য কাজ করতেছে বলেন তো? এই যে উবার সাজেস্টটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ। তাই না? বাংলাদেশ। দেখেন আমি এই গ্লাস রিপেয়ার যখন সার্চ দিলাম, সে আমাকে বলেছে কি, পিপল অলসো সার্চ ফর। তার মানে এই যে একটা কিওয়ার্ড দিলাম আমি, আমাকে উবার সাজেস্ট কি বলতেছে, যে তুমি সার্চ দিয়েছো গ্লাস রিপেয়ার, আমি তোমাকে এখানে সাজেস্ট করলাম যে এই টাইপের কিওয়ার্ড দিয়েও মানুষ কি করে, সার্চ দেয়। দেখেন এই যে দেখেন অটো গ্লাস রিপেয়ার, এইভাবে কি অনেকে সার্চ দেয় না? হ্যাঁ দেয়। দেখেন ভলিউম কত, 10। উইন্ডো গ্লাস রিপেয়ার ফ্লুইড, হোম উইন্ডো গ্লাস রিপেয়ার, তারপরে আরো ইটিসি মোবাইল গ্লাস রিপেয়ার মেশিন, তারপরে মোবাইল গ্লাস রিপেয়ার কস্ট, ম্যাজিক গ্লাস রিপেয়ার, অটো গ্লাস রিপেয়ার কস্ট। তাহলে কি আমরা এখানে আইডিয়া পেয়ে যাচ্ছি না? এখানে আমাকে কি করছে, সে 10টা এখানে সার্চ দিয়েছে, তাই না? এই যে এখানে দেখেন 1 to 10 আউট অফ কত, 28। এখন এখানে 10টা এখানে সাজেস্ট করেছে সে। এখন আপনি কি এখানে যদি যান, দেখেন ক্লিক করলাম আমি, এখানে দেখবেন চেঞ্জেস হয়ে যাবে। দেখেন আমাকে যখন আমি ওখানে ক্লিক করলাম, তাহলে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, তারা একটা ওয়েবসাইটে আমাকে নিয়ে যাচ্ছে। কারণ ওয়েবসাইটে নিয়ে গিয়ে তারা আমাকে কি করবে, বাকি যে রেজাল্ট গুলো আছে সেই রেজাল্ট গুলো আমাকে দেখাবে। তার মানে এখানে কি বলতেছে দেখেন তো, যে 28টা রেজাল্ট সে আমাকে দিয়েছে, তাই না? ভলিউম, সিপিসি, এসডি, তাই না? এখন আপনারা আসি, আমরা সাপোজ হচ্ছে এই আমরা হচ্ছে উবার সার্ভিস দেখে ফেললাম, তাই না? আচ্ছা ওকে, এর আগে আমরা তো আরো 2টা এক্সটেনশন অ্যাড করেছিলাম, তাই না? কি কি এক্সটেনশন অ্যাড করেছিলাম বলেন তো দেখি? Keyword everywhere. আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, এই 3টা এক্সটেনশন আমি আপনাদেরকে প্রিফার করলাম, তার মধ্যে একটা আপনারা ইউজ টু হবেন। আপনারা ইচ্ছা করলে 3টা ইউজ করতে পারেন, আপনারা ইচ্ছা করলে আর এর বেশি ইউজ করতে পারেন। ওকে, আমি এই কিওয়ার্ড এভরিওয়্যারটা দেখেন ওপেন করলাম। দেখেন এখন বর্তমানে কিন্তু উবার সাজেস্টটা অফ আছে, অফ করে দিয়েছি। এখন আমি এখানে জাস্ট এখানে উবার সাজেস্টের রেজাল্টটা, আমার সেম জিনিসটাকে আমি কপি করলাম, নতুন একটা ট্যাবে গেলাম, এটা সার্চ দিয়ে এন্টার দিলাম। এখন দেখি আমরা তারা আমাকে কি দেয়, কি রেজাল্ট দেয় দেখি। এখানে যাব, কিওয়ার্ড এভরিওয়্যারটাকে পিন করলাম। হ্যাঁ, দেখেন তো কি করেছে, তার একটু সময় নিচ্ছে, তাই না? আমার গ্লাস রিপেয়ার যে কিওয়ার্ড ছিল সেটা আমি দিয়েছি, দেওয়ার পর আমরা নিচে এসে দেখি তো কি করেছি। দেখেন তারা আমাকে একটা কি দিয়েছে, যে গ্লাস রিপেয়ার নেয়ার ধানমন্ডি ঢাকা। দেখেছেন যে রিলেটেড কিওয়ার্ড মানে আমি যে কিওয়ার্ডটা দিয়ে এখানে সার্চ দিয়েছি, সেই রিলেটেড এখানে আমাকে কি করেছে, সে দিয়েছে। আমি কিন্তু ধানমন্ডিতে থাকি, দেখেন আমি কি ওকে বলেছি, ও নিজে নিজে এটা ট্র্যাক করেছে, ট্র্যাক করার পরে সে কি হয়েছে, গ্লাস রিপেয়ার নেয়ার ধানমন্ডি Hello, ঢাকা। sir. তার মানে আমার Hello. লোকেশনটা সে ট্র্যাক করছে, ট্র্যাক করার পর সে আমাকে রিলেটেড কিওয়ার্ডগুলো দেখাচ্ছে। দ্যাটস ইট। দেখেছেন যে রিলেটেড, কিন্তু এগুলো হচ্ছে রিলেটেড মানে এটার পাশাপাশি, এই গুগল এই যে গ্লাস রিপেয়ারের পাশাপাশি রিলেটেড, তাই না? ওকে, তাহলে এখানে 8টা রেজাল্ট, 8টা এখানে আমাকে শো করছে। এখন দেখেন এখানে কি বলেছে, পিপল অলসো সার্চ ফর গ্লাস রিপেয়ার নিয়ার ধানমন্ডি ঢাকা, গ্লাস রিপেয়ার ফ্লুইড, গ্লাস রিপেয়ার কিট, ইটিসি আরো অনেকগুলো করছে, তাই না? এরপর দেখেন কি বলছে, লং টেল কিওয়ার্ড। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, আমরা শিখলাম কিওয়ার্ড, এরপর শিখলাম রিলেটেড, এরপর শিখলাম সার্চ ফর, মানে এই টাইপেরও লোকে। এখন আবার লং টেলটা কি? লং টেলটা হচ্ছে ক্লাস রিপেয়ার, এখানে কি 2 ওয়ার্ডস। দেখেন তো আমাকে লং টেল বলতে কি, লং মানে বড়, টেল মানে কি লেজ, তাই না? আমরা টেল মানে কি বলেন তো? টেল বলতে কি আমরা শুধুমাত্র হচ্ছে লেজ বোঝাই বা এরকম সামহাও? আমাদের কিওয়ার্ডের ভাষায় লং টেলটা হচ্ছে বড় কোনো একটা সেন্টেন্স। যেমন আমি কি দিয়েছি, গ্লাস রিপেয়ার। তো এখন গ্লাস রিপেয়ারের সাথে সাথে হচ্ছে আমাকে কি করেছে,
আমাকে গ্লাস রিপেয়ার নিয়ার মি, আমাকে কি করেছে, সে সাজেস্ট করেছে গ্লাস রিপেয়ার নিয়ার মি। তাহলে দেখেন আমার 2 ওয়ার্ডস থেকে কত ওয়ার্ডস হয়ে গেছে বলেন তো, কত ওয়ার্ডস হয়েছে বলেন? 4 words. 4 ওয়ার্ডস। তাহলে আমার এটা কি লং হয়ে গিয়েছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। জি স্যার তার মানে আমার যে স্পেসিফিক কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড থেকেও আমার কি আরো যখন বড় করবে সেটাকে বলা হয় লং কিওয়ার্ড। আমরা কিন্তু গল্প করে করে কিন্তু শেখাবো। আচ্ছা, আমি যেভাবে শেখাচ্ছি এমন ভাবে শেখানোতে কারো কোনো বিরক্তি ভাব আছে যে না স্যার আপনি খুব স্লোলি শেখান, এমনটা কি কারো কোনো প্রশ্ন আছে? আপনারা যদি চান আমি না কিন্তু ভাই। ফাস্ট করতে পারি। হ্যাঁ ভাইয়া না না ভাইয়া একদম না। না ভাইয়া ঠিক আছে। আপনারা কিন্তু চাইলে আমি ফার্স্ট শেখাতে পারি, কোনো প্রবলেম নেই, বাট আমার মনে হয় যে যেহেতু আপনারা একটু ডিমোটিভেটেড হয়ে গিয়েছিলেন, তো আমার প্রথমে কিন্তু আমি একটা পরীক্ষার মুখে পড়ে গেছি যে আপনাদেরকে আমাকে মোটিভ করতে হবে। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু গল্প অনেক কিছু হাসি খুশি থেকে আমি আপনাদেরকে শেখাই, দ্যাটস ইট। ওকে, তো আপনারা চাইলে আমি ফার্স্ট করতে পারি। ওকে, তো আমরা ফার্স্টেই যাব আজকে। হ্যাঁ ঠিক আছে, না ভাইয়া এটা ঠিক আছে। আচ্ছা ওকে 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 স্লো ভালো ভাইয়া। তো তাহলে আমরা কি করলাম, লং টেল কিওয়ার্ড। লং টেলটা হচ্ছে কিরকম, যে আমার স্পেসিফিক যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ড অনুযায়ী আমরা তার থেকে একটু বড় কোনো ওয়ার্ড দিয়ে যখন আমরা পাবো সেটা, যেমন আমি এখানে দেখেছিলাম যে গ্লাস রিপেয়ার নিয়ার মি, তার মানে আমার কিওয়ার্ড ছিল হচ্ছে গ্লাস রিপেয়ার, বাট এখানে আমাকে সাজেস্ট করতেছে কি যে গ্লাস রিপেয়ার নিয়ার মি, তার মানে এটা কিন্তু হ্যাঁ এই টাইপেরও কিন্তু কেউ সার্চ দিতে পারে। এরপরে কি বলছে, গ্লাস রিপেয়ার নিয়ার মি অটো। এরপরে আরো কি দিয়েছে দেখেন তো, উইন্ডো গ্লাস রিপেয়ার নিয়ার মি, এরপর গ্লাস উইন্ডো রিপেয়ার নিয়ার মি, ইটিসি ইটিসি। তাহলে দেখেন তো আপনি একটা সার্চ দিয়েছেন, এখানে আমাকে সাজেস্ট করেছে কতগুলা, দেখেছেন কতগুলা সাজেস্ট করেছে? তাহলে 30টা ভাইয়া। এখানে আমাকে এখানে 8টা, এখানে 6টা, 14টা, 14টা আর 30টা কতটা হয়? 44, 44 আর 2টা 46, তাহলে একটা কিওয়ার্ড দিয়ে এই কিওয়ার্ড যে আমরা একটা এক্সটেনশন ইউজ করেছি তাই না? কি এক্সটেনশন? কিওয়ার্ড এভরিহোয়ার। keyword everywhere. এই কিওয়ার্ড এভরিহোয়ারটা আমাকে এইভাবে দেখাচ্ছে তাই না? আচ্ছা, আমরা এখন আরো একটা দেখব। আমরা এখন এটা অফ করে দেব, এখন আমরা দেব কিওয়ার্ড সার্ফার। এখন আমি কি জন্য তিনটা দেখাচ্ছি বলেন তো? আপনাদের ভিতরে আমি যদি না দেখাই কিউরিওসিটি থাকবে, এবং আপনি যদি এই কোনো কিওয়ার্ড নিয়ে যদি প্রবলেমে পড়েন আপনি বলবেন রাজীব স্যার তো ভালো না, কেন এইটাতে প্রবলেম ছিল উনি আমাদেরকে এটা দেখায়নি। অ্যাজ ইউজুয়ালি আপনাদের প্রশ্ন আসবে, তো আমি তো এটা তো এই প্রশ্ন তো আজকে আপনাদেরকে দেব না, সেই জন্য আমি আপনাদেরকে তিনটায় দেখাবো। তার মানে আমি কিন্তু প্রথমে আপনাদেরকে একটা প্রতিজ্ঞা করছি। কি প্রতিজ্ঞা বলেন তো? প্রমিস করছি কিন্তু যে আমি রাজীব বর্মন বা রাজীব কুমার আপনাদের কিন্তু প্র্যাকটিক্যালি সবকিছু করাবো। যেমন আমি এর আগের ক্লাসটা কি টোটালটা আমাদের প্র্যাকটিক্যাল হয়নি বলেন তো? টোটালটা কি প্র্যাকটিক্যালি করেছি না থিওরিটিক্যাল করেছি? প্র্যাকটিক্যালি ভাইয়া। Practically তাহলে আমি Practically যদি ভাইয়া। চাইতাম আমি কি থিওরিটিক্যাল করাতে পারতাম না? যে কিওয়ার্ড রিসার্চ 8 প্রকার, এই কিওয়ার্ড এমন, এটা এইভাবে, এটা এইভাবে সার্চ দিবেন, এমন ভাবে করবেন, আমি পাইতাম না বলেন তো? আমি কি সেটা করেছি? জি না ভাইয়া করা নাই। তারপরে আমি না ভাইয়া। র কিওয়ার্ড যেভাবে, যেমন আমাদের গত ক্লাসটা শুধুমাত্র ছিল হচ্ছে কি যে হচ্ছে আমি শুধুমাত্র কিওয়ার্ড টাইপ, কিওয়ার্ড কিভাবে কাজ করে, কিওয়ার্ড দিয়ে আমাদের কি হবে এইটিসিটিসি, বাট আমি যে প্র্যাকটিক্যালি যে কাজটা দেখিয়েছি ওইটা কিন্তু আমাদের কোনো টপিকে ছিল না। আমি কিন্তু এটা নিজ উদ্যোগে দেখাচ্ছি যে হ্যাঁ আপনাদেরকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাকে অবশ্যই র কিওয়ার্ড হান্টিং করা শিখতে হবে। আপনি যখনই র কিওয়ার্ড হান্টিং করা শিখবেন তখনই আপনি দেখবেন যে হ্যাঁ আপনি সুন্দরভাবে অনেক কিছু ফাইনালাইজ করতে পারতেছেন। আপনি থিংকিং যত করবেন তত আউটপুট ভালো আসে। যেমন আপনারা যদি আমি দুর্গাপূজার কথা বলি, দেখবেন যে দুর্গাপূজার প্রতিমা অনেক দিন ধরে বানানো হয়, সুন্দরভাবে আস্তে 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 অনেক ফিনিশিং দেওয়া হয়, সেই প্রতিমার কিন্তু কালারটা অনেক ভালো হয়। বা অনেক প্রকার দেখবেন যে অনেক সময় একটা জিনিস যদি খুব গভীর মনোযোগ সহকারে করা হয় তাহলে দেখবেন সেটার আউটপুট অনেক ভালো আসে। সেই জন্য আমি চাই যে আপনারা প্রত্যেককে হচ্ছে এই টাইপের কি করবেন, আপনারা একদম অ্যাজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং শিখবেন, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আপনারা কি শিখতেছেন বলেন তো? আমি কিন্তু গত ক্লাসে প্রশ্ন করেছিলাম, আপনারা কি 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 করে এখন শিখতেছেন? কি শিখতেছেন আপনারা বলেন?
প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পারিনি। আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি আর আপনাদের কণ্ঠ কি জাস্ট হচ্ছে শুকায় যাচ্ছে, এর কোনো কথা? হুম, কি শিখতেছেন আপনারা? প্রফেশনাল মারিয়াম কি ডিজিটাল যেন মার্কেটিং। কি যেন মেরি না মিম ম্যাম, কি কি শিখতেছি আমরা? কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ। আমরা কি শিখতেছি আজকে? কিওয়ার্ড রিসার্চ শিখতেছি। হ্যাঁ, উনি তো ঠিক বলছে, আমরা কিওয়ার্ড রিসার্চ শিখতেছি আজকে। কিন্তু আমরা শিখতেছি আসলে কি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, আমরা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং শিখতেছি অ্যাজ এ প্রফেশনাল হিসেবেই শিখবো, দ্যাটস ইট। ওকে, আপনাদেরকে যদি কখনো কেউ প্রশ্ন করে যে আপনি কি শিখেছেন, আপনি কখনো বলবেন না যে আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি, আপনি বলবেন আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং শিখেছি, দ্যাটস ইট। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। তাহলে আমরা বুঝতে পেরেছি। ওকে ফাইন, আমরা এখন কাজে যাই। আমরা একটু করে গল্প করব, আবার কাজে চলে যাব। দেখেন আমি এখানে কি করেছি, কিওয়ার্ড, আমি এই যে জাস্ট কিওয়ার্ড সার্ফার যে এক্সটেনশনটা আছে, এটা আমি জাস্ট এখানে হচ্ছে ইনস্টল, সাপোজ আমি অন করলাম। অন করার পরে আমি এখানে সার্চ দিয়েছি। দেখেন এখন কিন্তু এটা ইউএসএ আছে, দেখেন এস্টিমেট, তাই না? আমি এখানে যখন সার্চ দিয়েছি যে গ্লাস রিপেয়ার, এখন এখানে কি ইউএস এর চলে আসতেছে, তাই না? দেখেন তো এখানে ইউএস চলে আসছে না? দেখেন ইউএসএ কিন্তু চলে আসছে অটোমেটিকলি। যখন google.com আসে তখন অটোমেটিকলি কি আসছে, এখানে ইউএসএ সে নিয়ে নিছে। গ্লাস রিপেয়ার, এই গ্লাস রিপেয়ার যে কিওয়ার্ডটা আছে, এটার পরে দেখবেন যে কোন দেশ থেকে এটা আপনি সার্চ করতেছেন বা কোন দেশের জন্য, সেই কান্ট্রির পতাকাটা আসবে এবং তার পাশে একটা সংখ্যা আসবে। এই তার পাশে যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে কি এস্টিমেট সার্চ ভলিউম। এস্টিমেট সার্চ ভলিউম, এই এস্টিমেট সার্চ ভলিউমটা কি, অ্যাপ্রক্সিমেট লাস্ট মান্থ থেকে আছে কত তারিখ, 15 তারিখ। তাহলে লাস্ট 14 তারিখ থেকে, মানে গতকাল 14 তারিখ থেকে লাস্ট মান্থের যে হচ্ছে 14 তারিখ ছিল, সেই মাসে অ্যাপ্রক্সিমেট কতজন লোক এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেয়, সেটা কি করে গুগল সেটা হচ্ছে জমা করে রাখে এবং ওই হিসাবটা থেকে এই কিওয়ার্ড সার্ফার আবার কি করে, কিওয়ার্ড সার্ফার এখানে একটা রেজাল্ট দেয়, অ্যাপ্রক্সিমেট, এস্টিমেট মানে আনুমানিক একটা সংখ্যা তারা বলে দেয়। এবং দেখেন তার পাশে একটা কি আছে, ডলার সাইন দিয়ে 5.54 ডলার এখানে আছে, তাই না? দেখেন কি আছে, কস্ট পার ক্লিক ফর গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন। এখন আপনাদের মাথায় চিন্তা আসতে পারে এটা কি, এটা কেন আসলো? আমরা জি যখন স্যার। গুগল অ্যাড শিখবো তখনও আমাদের কিওয়ার্ড রিসার্চ শিখতে হবে। সাপোজ আমি একটা সার্চ দেব, দেখেন আমি এখানে কি দিয়েছি, দেখেন তো গুগল সরি গ্লাস রিপেয়ার, তাই না? আমি গ্লাস রিপেয়ার। ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং। এখন এই ওয়েব হোস্টিং যখন আমরা কিওয়ার্ডটা দিলাম, দেখেন তো এখানে আমাকে এস্টিমেট কি দিচ্ছে, এটা কি বলেন তো, এটা কি? সার্চ ভলিউম। সার্চ ভলিউম। এটা হচ্ছে সার্চ ভলিউম। তার মানে ইউএসএ তে লাস্ট মান্থে অ্যাপ্রক্সিমেট কতজন লোক এটা সার্চ দিয়েছিল, 18,100। এবং এরপরে একটা কি আছে, ডলার আছে 32.26 সেন্ট, মানে প্রায় আপনার $32 একটু বেশি, তাই না? এখানে দেখেন তো কি লেখা আছে, অ্যাড। এখানে কি অ্যাড লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা? জি জি এখানে কি অ্যাড দেখতে পাচ্ছেন? জি এখানে দেখা অ্যাড যাচ্ছে। দেখতে পাচ্ছেন? তাহলে এই যে এখানে কি করেছে, ওয়েব হোস্টিং দিয়ে তারা অ্যাড দিয়েছে, তার মানে পেইড। এখানে যখন আমরা ক্লিক করব তারা বলতেছে কস্ট পার ক্লিক ফর গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন। তার মানে এনারা কি করছে, গুগলকে টাকা দিয়েছে, ডলার দিয়েছে। এই যে দেখেন হোস্টগেটর, এই হোস্টগেটর কি করেছে, এই হোস্টগেটর হচ্ছে গুগলকে টাকা দিয়েছে, ডলার দিয়েছে। গুগল তো টাকা চেনে না, গুগল চেনে ডলার। তাহলে গুগলকে বলেছে, গুগল তোমাকে আমি টাকা দেব, তোমাকে আমি টাকা দেব, কেউ যদি এই ওয়েব হোস্টিং দিয়ে সার্চ দেয় তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে দেখাতে হবে। এখন গুগল বলল তোমাকে আমি দেখাবো, কিন্তু এখানে আমার কন্ডিশন আছে। কি কন্ডিশন? তোমাকে যদি এই ওয়েবসাইট, মানে তুমি এই একটা কি কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে যদি তোমাকে আমি প্রথমে দেখাই তাহলে আনুমানিক তোমাকে আমাকে এত ডলার দিতে হবে। কি করতে হবে, এত ডলার দিতে হবে। আমি এখন বললাম যে এটা হচ্ছে, এটা তো বেশি। এখন গুগল বলবে করার কিচ্ছু নেই,
মানে গুগল এখানে কি একনায়কতন্ত্র, মানে গুগল এখানে একনায়কতন্ত্র। এটা কি, এটা হচ্ছে টপ। টপ বলতে কি সর্বোচ্চ, সর্বোচ্চ ডলার। তার মানে এই এই হোস্টগেটর কি করেছে, গুগলকে বলেছে ওকে ফাইন, আমি এই একটা কিওয়ার্ড দিয়ে আমি হচ্ছে তোমাকে অ্যাড দেব, এইটাকে যদি সার্চ দেয় আমাকে প্রথমে তুমি দেখাবা, আর এটাতে কি করতে হবে, ক্লিক করতে হবে। এই যে সাপোজ আমরা এটাতে যদি এখন ক্লিক করি, তার কত ডলার যাবে, $32.26 তার কেটে নেবে গুগল। তার মানে কি করবে, গুগল এটা কেটে নিবে। এই যে দেখেন এরপরে কি আছে, দেখেন এটা হোস্টগেটর, তাই না? এরপরে আছে কি, এরপরে আছে হচ্ছে hostingr.com, এরপরে আছে কি namecheap.com, এরপরে কি আছে ব্লুহোস্ট, তাই না? আরো আছে কি, হ্যাঁ নিচে দিকে আরো না। এরপরে যেগুলো আছে দেখেন, এই যে যেগুলো আছে এগুলো কি বলেন তো, এই যে এগুলোর কি সামনে অ্যাড আছে, এগুলোর সামনে এগুলো অ্যাড organic। নেই। না এগুলো তার মানে অর্গানিক। যেগুলোর সামনে অ্যাড লেখা আছে সেগুলো হচ্ছে পেইড এসইও, বা পেইড হচ্ছে কোনো মার্কেটিং করতেছে তারা, এবং যেগুলো অর্গানিকলি আসছে সেগুলো এমনিতেই কোনো টাকা পয়সা কেটে নেবে না। তার মানে দেখেন, আপনারা যদি কোনো কিওয়ার্ড নিয়ে বা আপনারা যদি এসইও শেখেন, তাহলে দেখেন একটা কিওয়ার্ড, এই একটা কিওয়ার্ড এখানে যদি এখন আমি ক্লিক করি, তাহলে তার কেটে নেবে কত ডলার, প্রায় $32। এই যে এইটাকে যদি আমি জাস্ট আমি যদি এখানে হচ্ছে ক্লিক করি, তার কত, প্রায়, এটা কি একদম যে $32 আছে এটাই নেবে এমনটা কিন্তু না, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা এখানে একটা রেট, এখানে বিডিং এর ব্যাপার থাকে, ঠিক আছে? তো এটা তার কেটে নিবে। তাহলে এইভাবে দেয়া ভালো না আমার এই যে এইভাবে দেয়া ভালো? সাপোজ আপনি একটা কি ওয়েব হোস্টিং এর একটা বিজনেস করেন, তাহলে ওয়েব হোস্টিং দিয়ে আপনি এসইও করায় আপনারটা প্রথমে চলে আসছে, তাহলে আমার কি প্রথম খরচটাই শেষ, যে আমি শুধুমাত্র একজন ডিজিটাল মার্কেটার বা এসইও স্পেশালিস্ট আছে তাকে শুধুমাত্র আমি হায়ার করলাম, তাকে হায়ার করে সে আমাকে টপ পেজে নিয়ে এসেছে, আমাকে এখানে ক্লিক করলে তো কোনো ডলার দিতে হবে না। কিন্তু এই যে এখানে আমি পেইড ক্যাম্পেইন করে যতবার মানে যতজন লোক এখানে ক্লিক করবে, আমার কিন্তু কি ক্লিকে ক্লিকে তারা টাকা কেটে নেবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে এখানে কি আমি জাস্ট আমার যদি সে কম্পিটিটর হয়, তাহলে আমি তো বারবার ক্লিক করলে তার বারবার টাকা কেটে ডলার কেটে নেবে, তাই না? না, এটা কি করে, আইপি ট্র্যাক করে। আপনি একাধিকবার যদি এটা ক্লিক করেন তখন সেটা কাউন্ট হবে না। আমি এখন যেমন কোনো ক্লিক করিনি, এখন যদি আমি এটা ক্লিক করি তাহলে তার এত ডলার কেটে নেবে। তাহলে বলেন তো আপনার পেইড ক্যাম্পেইন ভালো না অর্গানিক এসইও শেখা ভালো, কোনটা ভালো বলেন তো? অর্গানিক। তাহলে Organic, অর্গানিক organic, একবারে organic। কস্ট কি একবারেই একটা, একবারে একটা কস্ট করব আমার শেষ, শুধুমাত্র মাসে মাসে এটা আপডেট করব আমার এটা হয়ে যাবে। কিন্তু আপনি যদি এখানে পেইড দেন, পেইড দিতে দিতে তো একসময় আপনার টাকা শেষ হয়ে যাবে, আপনি টাকা দেয়া বন্ধ, আপনাকে এখানে আর দেখাবে না। তাহলে এটা কি ভালো না খারাপ বলেন তো? খারাপ। খুবই খারাপ না? খারাপ খারাপ। মাঝে হ্যাঁ, মধ্যে Yes, ভালো sir. আছে, মাঝে ভাইয়া। মধ্যে খারাপ আছে, বাট এসইও তে আপনাকে এসইও শিখতে হলে আপনাকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে, এবং এসইও যদি আপনি একবার র‍্যাঙ্ক করাতে পারেন সেটার জন্য আপনাকে আর ফিরে তাকাতে হবে না, অনেক ভালো কিছু করতে পারবেন। সেই জন্য আমরা হচ্ছে কি এইভাবে কিওয়ার্ড রিসার্চ জাস্ট শিখবো, ওকে? তো আমরা চিনে গেছি যে কি জন্য আমাদের হচ্ছে ইম্পর্টেন্স। তাহলে দেখেন আমি কিন্তু আপনাদেরকে অন্যভাবে উদাহরণ দিয়ে বলতে পারতাম যে হচ্ছে আমরা কি জন্য এসইও শিখবো, কি জন্য কিওয়ার্ড রিসার্চ শিখবো, কি জন্য। তাহলে আমি এই যে ওয়েব হোস্টিং দিয়ে যখন আমি এই উদাহরণটা দিয়ে যখন আপনাদেরকে দেখালাম, তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন যে কতটুকু আসলে ডিমান্ড আপনার হচ্ছে পেইড ক্যাম্পেইনে, কতটুকু ডিমান্ড আপনার শুধুমাত্র এসইও শেখার জন্য। তাহলে এসইও শিখতে গেলে আপনি যদি এসইও শিখতে পারেন, তাহলে আপনাকে কি করবে, একবারে কস্টিং করে শেষ, একটা কোম্পানি প্রথমে একবার কস্টিং করবে সেটাতে। কিন্তু যদি পেইড ক্যাম্পেইন দেয় তাহলে বারবার বারবার আপনাকে পেমেন্ট করতে হবে, মানে গুগলকে টাকা দিতে হবে, তাই না? তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্স আপনারা বুঝে গেছেন। এখন আমি অন্যভাবে কিন্তু যদি বলতাম যে গুগল আপনার পেইড ক্যাম্পেইন দিলে এটা হবে সেটা হবে, এটার জন্য করবেন, আমি কিন্তু অন্যভাবে দিতে পারতাম, কিন্তু আমি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি দেখালাম, দ্যাটস ইট। তাহলে আমরা কি করব, এইভাবে একটা ওয়েবসাইটে কোনো একটা কিওয়ার্ডকে আমরা যখন এখানে সার্চ দেব, দেওয়ার পর এখানে আমরা একটা কি এস্টিমেট ভলিউম দেখতে পারবো, এবং সেটার সিপিসি কত, সিপিসি মানে কস্ট পার ক্লিক কত সেটাও দেখতে পারবো, ওকে? এবং সাথে দেখেন কিওয়ার্ড সার্ভার আপনাকে কি করতেছে, বিভিন্ন ধরনের এখানে আইডিয়া দিচ্ছে, তারা বিভিন্ন ধরনের আইডিয়া দিচ্ছে। তো আপনি এখন কি করতে পারেন, এই আইডিয়াগুলোকে যেমন হচ্ছে এই আইডিয়াগুলোকে আপনি আরো অন্যভাবে দেখতে পারেন।
আপনাকে যেমন হচ্ছে আরো এক্সটেনশন গুলো দেখালাম, কিওয়ার্ড এফডি হায়ার, কিওয়ার্ড সার্ভার, উবার সাজেস্ট, এগুলো আপনি যেটা ভালো সেটা দিয়ে আপনি করবেন, দ্যাটস ইট। তাহলে আমার এক্সটেনশনের কাজ শেষ। এখন আমরা আরো একটা টুল দেখব, সেটা হচ্ছে গুগল। এটা হচ্ছে আমরা নতুন একটা দেই, এখানে হচ্ছে লিখবো আমরা যে গুগল কিওয়ার্ড, কিওয়ার্ড দেখেন আমি দিলাম যে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এখানে করলাম, আমাকে বলতেছে ক্রস অল, এটা ফাইনালাইজ করে দিই। আমরা কি করব, আমরা গুগলে এসে লিখবো হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটার পরে এখানে দেখবেন যে হচ্ছে আউটরিচ, 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 না না না, আমরা প্রথমে যাই, সমস্যা নেই। আমরা এখানে যাব হচ্ছে এই চয়েস দ্য রাইট কিওয়ার্ড, এটাতে ক্লিক করব, ads.google.com, এটাতে যাওয়ার পর আপনাকে লগইন করতে হবে। কি করতে হবে আপনাকে? লগইন। আমি এখানে কি দিলাম, গো টু কিওয়ার্ড প্ল্যানার, আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে বলতেছে যে তুমি এখন এখানে লগইন করো। আপনারা কিন্তু এটা লগইন যদি না করেন তাহলে কিন্তু আপনি এটা কি করতে, আপনি কিন্তু এটা পাবেন না। তাহলে আমি একটু লগইন করি, আমাকে একটু টাইম দেন। আমরা কি করলাম, লগইন করলাম, তাই না? তো লগইন করার সাথে সাথে আমাদের সামনে এই একটা টাইপের হচ্ছে ইন্টারফেস চলে আসবে। তো আমরা দেখি, ও গ্রেট, আমরা গুগল অ্যাডস এর হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে চলে এসেছি। হ্যাঁ, আপনাদের সামনে কি আসবে, এমন একটা ইন্টারফেস আসবে। আমি কি করবেন, আপনারা কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন। তার মানে আপনি যদি গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ইনফরমেশন দিতে হবে। সেটা কি, যে হচ্ছে আমাকে বিজনেস ইনফরমেশন। এখন গুগল বলতেছে যে আপনি যদি গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বিজনেস পারপাস নিয়ে আপনাকে ইনফরমেশন দিতে হবে। আপনার কাছে এখন প্রশ্ন হতে পারে, কেন আমি বিজনেস ইনফরমেশন দেব? এখন গুগল বলছে যারা বিজনেস করবে তারাই শুধুমাত্র এটা ইউজ করতে পারবে, আদারওয়াইজ কেউ করতে পারবে না। তার মানে ওরা আমাদের বাধ্যবাধকতা এখানে দিয়ে দিয়েছে। সেজন্য আমরা অ্যাজ ইউজুয়ালি কি, বিলিং কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন, এটা কারেন্সি ইউএসডি ডলারে রেখে দিবেন। দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট আমি করলাম। সাবমিট দেওয়ার পর আমার এখানে কি আসবে, যে কনগ্রাটস, ইউ আর অল ডান। এটার পরে চলে এসেছে যে এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার, আমি এখানে ক্লিক করলাম। তো আমি ক্লিক করার সাথে সাথে আমার কাছে একটা নতুন আরো একটা ইন্টারফেস চলে আসবে। আমরা একটু নতুন ইন্টারফেসটার জন্য অপেক্ষা করি, দেখি আমাদের নতুন ইন্টারফেসে কি দেখায়। হুম, হ্যাঁ, আমাকে কি বলছে, আপডেট টু কিওয়ার্ড প্ল্যানার, তাই না? আমি জাস্ট এখানে গট ইট দিলাম। এই গট ইট দেওয়ার পরে আপনার এখানে কি আসছে, গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার, তাই না? এখানে দেখেন দুইটা অপশন আছে, উপরে যেগুলো আছে এগুলো সব ভুলে যাবেন, আপনারা এগুলো সব ভুলে যাবেন, আমাদের এখন এটা কোনো দরকার নেই। এখানে দুইটা অপশন উপরে আছে, একটা ডিসকভার নিউ কিওয়ার্ড আর একটা আছে গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট। তো আমরা কি করব, ডিসকভার নিউ কিওয়ার্ড বলছে গেট কিওয়ার্ড আইডিয়া দ্যাট ক্যান হেল্প ইউ রিচ পিপল ইন্টারেস্টেড ইন ইওর প্রোডাক্ট অর সার্ভিস। তার মানে কি বলছে, আমাদেরকে তারা কি করবে, আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য তারা হচ্ছে বিভিন্ন নতুন কোনো কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা কি আছে, অ্যাপ্রক্সিমেট আমাদের তো হচ্ছে মোটামুটি কিওয়ার্ড গুলো দাঁড় করানো আছে, তাই না? যে আমরা বুঝতেছি যে আমাদের কিওয়ার্ডের জন্য মোটামুটি কি কিওয়ার্ড হচ্ছে আমাদের সাজেস্ট করা লাগবে। তো আমি কি করলাম, যে গ্লাস রিপেয়ার, এটা একটা আমার কিওয়ার্ড, আমি এটাকে জাস্ট কপি করব। আমি এটা কপি করলাম। কপি করার পর আমি এখানে যে এখানে পেস্ট করে দিলাম, দেখেন আমি পেস্ট করে ইন্টার। আবার আরো আমার 3 থেকে 4টা আমি দিলাম যে গ্লাস রিপ্লেসমেন্ট, আমি এটাও দিলাম ইন্টার। দেন আমি এখানে গেলাম যে উইন্ডো গ্লাস, এটা দিলাম। এনারা আমাকে, আমরা জাস্ট কি করবে, ওনারা আমাদেরকে এই টাইপের কিওয়ার্ড সাজেস্ট করবে। এখানে দিলাম। হুম,
দেখেন আমি এটা নিলাম তাই না, দেব এই দুটো সাপোজ আমরা মোটামুটি এগুলো নিয়ে আমরা দেখি যে তারা আমাদেরকে কি সাজেস্ট দেয়। এটার পর কি আছে, কোন ওয়েবসাইটের জন্য আপনি এই কিওয়ার্ড গুলো করতে যাচ্ছেন। এখন আপনি যদি চান যে না আপনার ওয়েবসাইট দিবেন দিলেন, আর যদি না চান আপনি নাও দিলেও চলবে। এরপরে কি আছে, এই আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ আছে, একটা ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি এখানে আপনার ইংলিশ থাকবে, আপনি ইংলিশে দিবেন। এখন কোন দেশের জন্য এটা চাচ্ছেন, আপনি যদি বাংলাদেশের জন্য চান বাংলাদেশের জন্য, আর যদি আপনি কি অস্ট্রেলিয়ার জন্য চান অস্ট্রেলিয়ার যে কোনো দেশের জন্য যদি চান সেটা আপনি এখানে ক্লিক করতে পারেন। আমি কি করলাম যে আমি বাংলাদেশের জন্য চাই না, আমি চাই হচ্ছে কি, আমি চাই হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য, অস্ট্রেলিয়া। কান্ট্রি না, কান্ট্রি ছাড়াও কিন্তু আরো অনেক এখানে সিটি আসবে। আমি বললাম কি অস্ট্রেলিয়া কান্ট্রির জন্য, আমি এখানে সেভ দিলাম। দেখেন আমার কি অটোমেটিক্যালি এখানে কি চেঞ্জেস হয়ে গেছে। আমি চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে আমার ওয়েবসাইটটা আমি ইউআরএল দেব, তাহলে আমি ওয়েবসাইট ইউআরএলটা দেই arsarglass.com। হ্যাঁ এখানে আমি এটা দিলাম, মানে ওই আরো ফিল্টার করবে। আমি জাস্ট এখানে এডিট করার পর এখানে কি দেব, গেট রেজাল্ট। গেট রেজাল্টের পর তারা আমাদেরকে একটা কি দিবে, কিছু আইডিয়া দিবে। আমরা কি করবে, আমাদেরকে বিভিন্ন ধরনের আইডিয়া দেবে। আমি এখানে গট ইট দিলাম। দেখেন আমাকে কি করছে, 1450টা কিওয়ার্ড কি আপনাকে কিওয়ার্ড আইডিয়া অ্যাভেলেবেল। তার মানে আমরা কি করেছি, যে কিওয়ার্ড গুলো দিয়েছি সেগুলোর আনুমানিক, তার মানে আনুমানিক বলতে কিরকম, সেগুলোর টাইপের আমাদের কিওয়ার্ড তারা কি করছে, আমাদেরকে তারা সাজেস্ট করেছে। দেখেন এটা আপনি বড় ছোট করতে পারবেন, এটা এমন ছিল না আমি এটা ড্র্যাগ করে এক্সেলের মধ্যে এটা করলাম। দেখেন কি বলেছে যে প্রথমে আছে কি কিওয়ার্ড, এটা তাই না, যে কিওয়ার্ড বাই রিলেভেন্স। রিলেভেন্স বলতে কি রকম, কাছাকাছি, মানে এই কিওয়ার্ডের আইডিয়া অনুযায়ী আমি কি দিয়েছি, গ্লাস রিপেয়ার, গ্লাস রিপ্লেসমেন্ট, এই জিনিসগুলো। দেখেন আমার মেইন হচ্ছে কয়টা দিয়েছিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা তাই না, 8টা দিয়েছিলাম। এরপরে আমাকে কি দিয়েছে, কিওয়ার্ড আইডিয়াস। তার মানে আমি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছিলাম সেই কিওয়ার্ড গুলোর কি করছে, সেই কিওয়ার্ডের ওরা আইডিয়া দিয়েছে। দেখেন অটো গ্লাস রিপেয়ার, তার মানে কি এমন ভাবে কি আমাকে সার্চ দিতে পারে না, অনেকে দিতে পারে কি পারে না বলেন তো। পারে ভাইয়া। আচ্ছা তাহলে দেখেন কি অটো গ্লাস, হ্যাঁ এটাও দিতে পারে, অটো গ্লাস রিপেয়ার নিয়ার মি, পারবে। উইন্ডো রিপেয়ার নিয়ার মি, এই ইটিসি এগুলো দিয়েছে। দেখেন কার কি দিয়েছে, কার উইন্ডো রিপ্লেসমেন্ট, অটো গ্লাস নিয়ার মি, অটো হচ্ছে শপ নিয়ার মি, তারপরে অটো গ্লাস রিপ্লেসমেন্ট নিয়ার মি, ইটিসি আরো অনেক ধরনের। দেখেন চিপ উইন্ডশিল্ড রিপ্লেসমেন্ট, এটা কি সার্চ দিতে পারেন অনেকে। তাহলে আমরা আইডিয়া গুলো দেখতে পাচ্ছি তাই না। আচ্ছা ওকে, আমরা আইডিয়া গুলো দেখলাম। আইডিয়া দেওয়ার পর দেখেন এখানে কি আছে, অ্যাভারেজ মান্থলি সার্চ। অ্যাভারেজ মান্থলি সার্চ বলতে হচ্ছে কি, যে প্রত্যেক মাসে অ্যাপ্রক্সিমেট কতজন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেয়। কোথায় দেয়, গুগলে। কোথায় দেয়, গুগল গুগলে স্যার, গুগলে, কোন দেশ থেকে, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে। তার মানে অস্ট্রেলিয়া। আমি যদি বলি এই যে গ্লাস রিপ্লেসমেন্ট নিয়ার মি, এই কিওয়ার্ডটা দিয়ে কতজন লোক সার্চ দেয়, 1000 থেকে 10,000 লোক। তারা কি করছে, সর্বনিম্ন 1000 লোক দেয়, সর্বোচ্চ তার মানে এর মাঝামাঝি একটা সংখ্যা তারা কি করেছে, তারা একটা আনুমানিক সংখ্যা দিয়েছে। তার মানে অস্ট্রেলিয়াতে দেখেন প্রত্যেক মাসে সর্বনিম্ন 1000 জন সার্চ দেয় কি, গ্লাস রিপ্লেসমেন্ট নিয়ার মি। এরপরে কি করছে, কার গ্লাস রিপেয়ার, কার গ্লাস রিপেয়ার কতজন সার্চ দেয়, 1000 থেকে 10,000। 1000 থেকে 10,000। হ্যাঁ তাহলে আমরা কি সেই রেজাল্টটা দেখতে পাচ্ছি এখানে, যে এভারেজ মান্থলি সার্চেস মানে জি স্যার। এভারেজে কতজন দেয় সেটা এখানে আছে। এরপরে দেয়া আছে কি, আমাদের এটা লাগবে না, যে 3 মান্থ চেঞ্জেস, আমাদের এইটার কোনো দরকার নেই। তারপরে ওয়াইও ইও মানে ইও সেন্স, এটারও কোনো দরকার নেই। এরপরে কি আছে, কম্পিটিশন, কি আছে এটা, কম্পিটিশন। তার মানে আপনি যদি কাজ করতে চান, অনেকে থাকে না
যে যারা আসলে অনেকে আমি হচ্ছে একজন মিডিয়াম ছাত্র, আমি যদি এখন টপ স্টুডেন্টকে যদি হচ্ছে বলি যে আমি তোমার সাথে বা এই বন্ধু তোর সাথে আমি এখন একটু হচ্ছে কি করব, কম্পিটিশন করব, তাহলে কি আমাদের চান্সেস বা আমাদের কষ্ট বেশি করতে হয় না? আমরা এখানে কি বলতে যাচ্ছি, এই কিওয়ার্ডটার কম্পিটিটর কেমন লেভেল, যেমন হাই, গ্লাসটা কি হাই, এই গ্লাস রিপেয়ার নিয়ে যদি আমরা কাজ করি আমাদের কম্পিটিশন বেশ হাই, তার মানে আমাদের কি করতে হবে, কষ্ট করতে হবে। এবং আমরা একটু আগেই যখন ওয়েব হোস্টিং নিয়ে দেখতেছিলাম, এই যে দেখেন তো ওয়েব হোস্টিং নিয়ে যখন আমরা কিওয়ার্ড সার্চ দিয়েছিলাম দেখেন কি অ্যাড এসেছিল, তাই না? অ্যাডে এখানে কি $32 জাস্ট আমাদেরকে অ্যাপ্রক্সিমেট একটা ডলার রেট দেখাইছিল, তাই না? যে এই ওয়েবসাইট, এই যদি আপনার কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেন তাহলে গুগলকে এত ডলার দিতে হবে, তাই না? তাহলে দেখেন আমাদের এখানে এই যে গ্লাস রিপেয়ার দিয়ে যদি কেউ দিতে চায়, মানে কি আমি গুগলকে বললাম যে গুগল আমি অস্ট্রেলিয়াতে আমার এই কিওয়ার্ড নিয়ে কি করব, একটা অ্যাড দেব, তাহলে গুগল আমাকে কি বলবে যে টপ রেঞ্জেস বিড রেঞ্জ বলতে কি, যে হচ্ছে টপ মানে লো রেঞ্জ বলতে কি, যে তুমি যদি অস্ট্রেলিয়াতে এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড দিতে চাও সর্বনিম্ন তোমার কত ডলার খরচ হবে, সর্বনিম্ন কত, 1.98 1.98 $1.98, সর্বোচ্চ কত যেতে পারে, 6.35 তার মানে ডলার আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই কিওয়ার্ড দিয়ে যদি আমরা এই arstarglass.com কে যদি পেইড মার্কেটিং করতে যাই তাহলে তার কি পিপিসি ক্যাম্পেইন, পে পার ক্লিক, এই ক্যাম্পেইন করতে গেলে তার সর্বনিম্ন ডলার খরচ হবে কত, প্রায় নিয়ারলি $2, আর এটা কি প্রায় নিয়ারলি $6.5। তাহলে আমরা কি বায়ারকে বলতে পারবো না, বায়ারকে এটাও কি জানাই দিতে পারবো না, বলেন তো জি পারবো। পারবো? জি আচ্ছা, জি স্যার। তাহলে দেখেন আপনারা কি করবেন, এখান থেকে যে কিওয়ার্ড গুলোর মোটামুটি আইডিয়া আপনাদের রিলিভেন্ট বলতে কি রকম, যে কিওয়ার্ড গুলোর মোটামুটি সার্চ ভলিউম 100 থেকে 1k, সেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। যেমন আমি এই যে এটা নিয়ে কাজ করব, দেখেন এটা কি মিডিয়াম, তার মানে হাই, এটা নিয়ে আমি কাজ করতে পারি। তারপরে অটো গ্লাস, এটাও কি দেখেন অটো গ্লাস, এটা লো, তাহলে লোটা যেহেতু আছে এটা নিয়ে কাজ করলে কি আমরা আগাতে পারবো তাড়াতাড়ি বেশি, কি পারবো না বলেন তো? জি ভাই তাহলে দেখেন আমরা কিন্তু এখানে আইডিয়া পাচ্ছি, দেখেন এগুলো নিয়ে কি বিভিন্ন ধরনের এখানে আছে, সেগুলো কি আছে এগুলো আমরা আইডিয়া দেখতে পাচ্ছি। তাহলে বলেন তো আপনারা এখন আপনাদেরকে যদি আমি বলি যে যে কোনো ওয়েবসাইটের জন্য ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করে দেন, আপনারা পারবেন? বললাম যে না পারবো জি না, আমি ধরে নিলাম আপনারা পারেন না। এখন আমি যদি বলি যে আপনি ম্যানুয়াল যখন পারলেন না, আপনি কি আমাকে কোনো টুলস দিয়ে আপনি আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারবেন? আপনারা কি পারবেন কি পারবেন না? জি পারবো ভাইয়া। চেষ্টা করব। চেষ্টা করব, ইয়েস, চেষ্টা করতে হবে, পারতেও হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা চেষ্টা চেষ্টা। পৃথিবীতে স্যার। তো আমরা অনেক গল্প শুনছি, তাই না? আপনি চেষ্টা করে দেখেন স্যার, কখনোই কোনো কিছুতে আটকাবেন না। আমার এটা আমি নিজে পরীক্ষিত, এটা আমি লাইফে এত পরিমাণে স্ট্রাগল করেছি, আমি পৃথিবীতে কেউ যদি বলে যে এটা পসিবল না, আমি কখনোই তার কথাতে কখনো সায় দিই না যে না এটা পসিবল না, এটা এটা ঠিক। এমন কোনো কাজ নেই পৃথিবীতে পসিবল না, ঠিক আছে? এখন আপনারা বলতে পারবেন যে ভাই স্যার। বা স্যার তাহলে একটা মানুষ তৈরি করে দেখান। ভাই মানুষ তো তৈরি করতে পারবো না, কিন্তু মানুষের মতো মানুষ কিন্তু তৈরি করা যায়, যেটাকে দিয়ে মানুষের মতোই সবকিছু করানো যায়, সেটাও কিন্তু সুফিয়া possible। স্যার, সুফিয়া। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা কি ম্যানুয়ালি করতে পারবো এবং আমরা কোনো টুল দিয়েও করতে পারবো। এবং দেখেন আমরা এখন বলতে পারি যে এই যে দেখেন কি আছে 10 থেকে 100, যে ডাবল গ্লাজিং উইন্ডো রিপেয়ার, এটার একটা সার্চ ভলিউম এত আছে, তাই না? এটার মিডিয়াম, এটার সিবিসি মোটামুটি আছে। এখন আপনারা কি করতে পারেন, এখন আপনি তো এখানে তো অনেক 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 কিওয়ার্ড আছে, কতগুলো আছে প্রায় 1400 মানে 1500 সামথিং কিওয়ার্ড আছে, তাই না? আমাকে কি বলছে 1500 সামথিং কিওয়ার্ড আছে। এখান থেকে আপনারা ফিল্টার করতে পারেন, কি করতে পারেন, ফিল্টার। এই যে দেখেন আমি মাইনাস করে দিই, হ্যাঁ দেখেন আমি ফিল্টার, যে অ্যাড ফিল্টারে যখন কি দিলাম, দেওয়ার পর দেখেন কি যে এখানে কি টপ, আমি এখানে যদি সার্চ ভলিউম দিই দেখেন লো রেঞ্জ হাই রেঞ্জ আছে, ঠিক আছে?
আমি দিলাম যে হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড আমি এখন এখানে দিলাম যে টেক্সট ম্যাচ, তাহলে ভলিউম দিলাম। ভলিউম দিলাম হচ্ছে সাপোজ হচ্ছে 100 100 100 সাপোজ। দেখেন এখানে নেই তাই না? আচ্ছা আমরা আরেকটু ফিল্টার করি, ফিল্টার। তারপরে হচ্ছে আমরা যদি যাই হচ্ছে কিওয়ার্ড কন্টেন্টে গেলাম, ডাজ নট সেমেন্টিক। আচ্ছা আপনার এইভাবে করার দরকার নেই, আপনারা হচ্ছে আপনাদেরকে আমি অন্যভাবে দেখাচ্ছি। দাঁড়ান, অ্যাড ফিল্টার টপ লো রেঞ্জ, দেখেন যে বিট আমরা এখানে লো রেঞ্জ থেকে দেখব। লো রেঞ্জ হচ্ছে কি, সাপোজ হচ্ছে 0.5 এখান থেকে। দেখেন আমাকে কি করছে, এই যে দেখেন নিচে নিচে আসি আমরা, এই যে কিওয়ার্ড আইডিয়াস তাই না? দেখেন এই যে 0.5 এর উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। অনেক সময় এটা দেখবেন যে অনেক সময় মিস্টেক করে, কিন্তু আপনারা কি করবেন, এইভাবে ফিল্টার না করে আপনারা একবারে এটা ডাউনলোডও করতে পারেন। একবারে দেখবেন, দেখেন কি যে 100 মানে কি 100 সিলেক্টেড অর সিলেক্টেড অল, এইটা। এখন আপনি এখানে প্ল্যানও এখানে জাস্ট এক্সিস্টিং ক্যাম্পেইন এগুলো থেকে করতে পারেন। মানে এখান থেকে কি করা যেতে পারে, আপনার এখানে ফিল্টার করা যেতে পারে। এখন আপনি কি করতে পারেন, আরো একটা জিনিস করতে পারেন যে আমি এই কিওয়ার্ডটা নেব, এইটা নিলাম, আমি এটা নিলাম, আমি এটাকে নিলাম, আমি এটাকে নিলাম, আমি এটাকে নিলাম, আমি আরো এটাকে নিলাম, এটাকে নিলাম। সাপোজ আরো আরো আপনি খুঁজেছেন, এখান থেকে জাস্ট খুঁজতে খুঁজতে আপনি সিলেক্ট করছেন যে যেটা যেটা নেবেন, আপনি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। আমার শেষ। তো এটা করার পরে আপনি কি করতে চাচ্ছেন, দেখেন আমার সিলেক্ট হয়ে গেছে তাই না? তাহলে এই যে এখানে দেখেন অ্যাড কিওয়ার্ড টু ক্রিয়েট প্ল্যান, আমি এখানে দিলাম। দিলে আমার এখানে কি হয়ে গেল, জাস্ট এখানে আমার অ্যাডেড হয়ে গেছে। এই যে দেখেন এখানে একটা ডাউনলোডের অপশন আছে, এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে কি জাস্ট সিএসভি, আমি বললাম যে হ্যাঁ সিএসভি ফাইলটা এখানে দিলাম। এই সিএসভি ফাইলটা এখানে জাস্ট আমার ডাউনলোড হয়ে যাবে। দেখেন একটু ওয়েট, এই যে ওয়েট করতে, এই যে দেখেন ডাউনলোড। আমি এখানে যদি এটা ওপেন করি, দেখি ওপেন করি আমরা, মানে যে কিওয়ার্ড গুলো আছে সেইভাবে আপনারা একবারেও করতে পারেন। দেখেন এই যে দেখেন আমাদের এখানে কিওয়ার্ড আছে একদম সবগুলোই 1400 সামথিং ছিল না আমাদের, 1400 সামথিং কিওয়ার্ডে আমার এখানে আছে। দেখেন 1450 স্যার। হ্যাঁ এই যে দেখেন পুরোটাই আছে তাই না? এটাকে আমি একটু বড় করি। তাহলে আপনারা যারা এক্সেল এর কাজ পারেন আপনারা আরো সুন্দরভাবে ফিল্টার এখান থেকে করে নিতে পারেন না, বলেন তো? ফিল্টার করা যাবে না এখান থেকে? জি স্যার। ভাইয়া একজন জয়েন হতে চাচ্ছে, তাকে একটু জয়েন করান। আমাদের ক্লাসে তো অটোমেটিকলি জয়েন হয়ে যায়, আমি তো সেই অ্যাক্সেস দিয়ে রেখেছি। তাহলে দেখেন আমাদের এখানে কি আছে, এই যে এই জিনিসগুলো জাস্ট আমার এখানে অ্যাডেড আছে। ওকে, তো আরো একটা জিনিস হতে পারে কি যে আমার এই এক্সেল শিটটাতে আছে, এটাতে আমার কারেন্সি দরকার নেই, এটা ডিলিট। আর এভারেজ মান্থলি ভলিউম যেটা আছে সেটা আমার, এটা কোনো দরকার নেই, এটা কোনো দরকার নেই, কম্পিটিটরটা দরকার আছে এটা। আর এখন বর্তমানে এইটার দরকার নেই, আমরা যখন গুগল অ্যাডস এর ক্লাস করব তখন আমরা শুধু কাজ করব কোনটা, আমরা কাজ করব হচ্ছে শুধুমাত্র এই যে কিওয়ার্ড নিয়ে, কিওয়ার্ডে যেগুলো হচ্ছে সার্চ ভলিউম যত কম্পিটিটর, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে বলেন এখান থেকে আপনারা কি এখন নিজেরা কিওয়ার্ড আইডিয়া করতে পারবেন? যে কোনো টপিক নিয়ে, আমি একটা দেখিয়েছি, আপনারা কি করবেন, বিভিন্ন টপিক নিয়ে কাজ করবেন, বিভিন্ন টপিক নিয়ে কাজ করবেন এবং এই টুল দিয়ে এখানে কাজ করবেন। ওকে, এখন আমরা যাই মেইন কাজে। মেইন কাজটা হচ্ছে আমরা কি করছি, আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এই যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছি তাই না? এখন আমার কি লাগবে, র‍্যাঙ্ক, অন র‍্যাঙ্ক তাই না? এখন আপনি যদি এখানে যান যে স্মল SEO টুল, এটা একটা টুল, ফ্রি টুল, এটা একটা। আমরা এখানে যাই, তারা আমাদের কাছ থেকে একটা কনফার্মেশন যাচ্ছে যে আমি আসলে মানুষ না রোবট। তো আমরা তাদেরকে বলি যে হ্যাঁ আমি তো মানুষ। ক্যাপচার দিলাম।
দেখেন আমরা চলে এসেছি যে স্মল এসইও টুল, এটা একটা ওয়েবসাইট। এখানে বিভিন্ন ধরনের এখানে কি আছে, বিভিন্ন ধরনের এখানে হচ্ছে আপনাদের টুল আছে, এসইও টুল আছে, গ্রাফিক্স এর আছে, দেন ইমেজ এডিটিং এর আছে, অনেক ধরনের। আমরা কি করব, আমরা এই স্মল এসইও টুলে এসে আমরা হচ্ছে নিচে যাব, নিচে গিয়ে দেখব কি, দেখেন এখানে কি এসইও এর একটা হচ্ছে টুল আছে, এসইও এর অনেক কিছু টুল আছে। একটু ওয়েট করি, আমরা এই সাইটটা অনেক বড় একটা সাইট। দেখেন আমরা এখানে কি কিওয়ার্ড টুলস, তাই না? দেখেন কিওয়ার্ড পজিশন, কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড সাজেস্টিং টুল, কিওয়ার্ড রিসার্চ টুল, কিওয়ার্ড কম্পিটিশন, রিলেটেড কিওয়ার্ড ফাইন্ডার, লং টেল কিওয়ার্ড, এই জিনিসটা, তাই না? এখানে আরো অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমরা আরো নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব, আরো অনেক 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 টপিক আছে। তো আমরা এখানে সাপোজ দিলাম যে হচ্ছে কিওয়ার্ড পজিশন, ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে একটা অ্যাড চলে আসবে, এটা যদিও ফ্রি একটা হচ্ছে ওয়েবসাইট। আমরা এখানে দেখব যে কিওয়ার্ড র‍্যাঙ্ক চেকার, কিওয়ার্ড র‍্যাঙ্ক চেকারে গিয়ে আমরা এখানে কি করব, এইটার হচ্ছে ইউআরএল দেব। ইউআরএল কোনটা, আমি কাজ করতেছি কাকে, আমি কাজ করতেছি archerglass.com কে। আমি এখানে গেলাম, দেখি একটু লোড নিচ্ছে আবার। আমি এখানে আমাদের যে ওয়েবসাইটের কাজ করতেছি আমরা, এই ওয়েবসাইটের আমরা হচ্ছে এখানে জাস্ট ইউআরএলটা দিলাম। এখানে সার্চ ইঞ্জিন কোনটা বলেন তো, সার্চ ইঞ্জিন কোন দেশের আসবে? ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া স্যার। অস্ট্রেলিয়ার জন্য কাজ করতে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জন্য কাজ করবে, অস্ট্রেলিয়া ব্রিসবেন আছে, ব্রিসবেন। দেয়ার পর দেখেন এখানে কি আসছে, ইওর কিওয়ার্ড এন্টার আপ টু 10 কিওয়ার্ড। তার মানে আপনি এখানে 10টা কিওয়ার্ড দিতে পারবেন, এর 10টা কিওয়ার্ডের বেশি দিতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, যে এই জিনিসের ওনার কথা মানতে হবে না, ওনার কথা কিন্তু মানতে হবে। এখন আমরা কি করব, এই একটা একটা করে কিওয়ার্ড নিয়ে নিয়ে প্রথম 10টা দিবস 10টা কিওয়ার্ড, এখান থেকে আমরা 10টা কিওয়ার্ড নিই। হ্যাঁ জি স্যার। এখানে 10টা হয়ে গেছে, 10টা হয়নি, এই 2 থেকে 11। আমি কপি করলাম, কপি করার পর এখানে গেলাম স্মল এসইও টুলে গিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করে দেওয়ার সাথে সাথে নিচে আসবেন, নিচে আসার পর এখানে আবার দিবেন যে কি, যে আই অ্যাম নট এ রোবট, মানে এখানে আপনাকে আবার আইডেন্টিফাই করে দিতে হবে যে হ্যাঁ আমি হচ্ছে কোনো রোবট না, ঠিক আছে? আপনি এটা দেখবেন। ওকে, একটু অপেক্ষা করি আমরা, এটা ফ্রি টুল, তো ফ্রি টুলের জন্য এইটা হচ্ছে যেমন, হ্যাঁ ওকে। এখন আমরা কি দেব, চেক পজিশন, চেক পজিশন দিয়ে আমরা একটু অপেক্ষা করতে হবে, সে রেজাল্ট দিবে আমাকে। দেখেন আমরা ফাইনাল কি করব, আমরা কিন্তু এখনো কিওয়ার্ড ফাইনাল করিনি। আমরা কি করতেছি, আমরা এখন যে কিওয়ার্ড নিয়ে কাজ করেছি, কিভাবে, এক হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে টুলস এর সাহায্যে। তাহলে আমরা হয় ম্যানুয়ালি করেছি বা আমরা হচ্ছে টুলস এর সাহায্য নিয়ে কিওয়ার্ড রিসার্চ করেছি, তাই না? আমরা যে কোনো দুইটার একটা আমরা করেছি। করার পরে আমরা কি করব, সেগুলোর পজিশন দেখব এবং সেগুলোর হচ্ছে বিভিন্ন ধরনের যে হচ্ছে সেটার সার্চ ভলিউম কেমন সেটা আমরা দেখব। তাহলে অপেক্ষা করি আমরা একটু। আমাকে কি বলতেছে, কিওয়ার্ড র‍্যাঙ্ক চেকার, আচ্ছা দেখি কি বলে তারা আমাকে। একটু অপেক্ষা করি। আমরা কি বুঝতেছি ক্লাস? জি স্যার। জি স্যার। জি ভাইয়া। স্যার দেখেন সে কি করছে, 20%। দেখেন সে কিন্তু রেজাল্ট দিচ্ছে, অনলি 20, অলরেডি 20% হয়ে গিয়েছে। অপেক্ষা করি আমরা, আমাদের অপেক্ষা করতে হবে। আমরা তো এখন একটু একটু গরিব, তো সেই জন্য আমরা এখন একটু ফ্রি গুলোতে দেখি। দেখবেন যে
পুরা টপিকে যে এসিএম রাশ, এই যে যেখানে এসিএম রাশ, এইটাও আমরা পেইড দেখব। ঠিক আছে, এসিএম রাশ দেখব, এএসরেফ দেখব, মস দেখব, সবগুলো পেইড যত টুলস আছে সব টুলসে হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য পার মান্থ আমাদের এসইও টুলসে অনেক টাকা ব্যয় করতে হয়। আপনাদেরকে অ্যাড রান করে দেখানোর জন্য আমরা ডলার এক্সপেন্ড করব। তাহলে আপনারা বুঝতেছেন যে আপনাদের কতটা ভালো চাই আমরা। আমরা কিন্তু আপনাদের ভালো চাই জন্যই হচ্ছে এত কিছু করতেছে। যেমন পেইড টুল, পেইড টুলে কি করে সবাই যারা কোর্স নেয় তারা বলে যে পেইড টুল আপনারা দেখে নিয়েন বা ইউটিউব দেখে নিয়েন বা এটা, কিন্তু আমাদের এখানে অলরেডি হচ্ছে পেইড টুল কিনে নেওয়া আছে এবং সেই টুলস গুলো দিয়ে আপনাদেরকে ক্লাস করানো হবে। এসিএম রাজ দেখবো, অনেক কিছু। দেখেন আমাদের রেজাল্ট 100% চলে এসেছে, দেখেন। ঠিক আছে, তাহলে সে রেজাল্ট দিয়েছে আমার সার্চ ইঞ্জিন কোনটা, এই যে আমার এটা সার্চ ইঞ্জিন, তাই না? তাহলে আমরা কি করব, আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য যখন কি করব, আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কিভাবে দেব, এই কিওয়ার্ডের পর ইওর কারেন্ট র‍্যাঙ্ক অন এইটা, তার মানে আমরা কি করব দেখেন, এখানে আমরা কি, এখানে দেখেন তো ইওর কারেন্ট র‍্যাঙ্ক অন google.com কি ইউকে। আমার তাহলে এখন এখানে কি আসবে বলেন তো, কি আসবে? এটা আমার অস্ট্রেলিয়া ইউ, আমার এটা আসবে। আমি এখানে এগুলো কেটে দেই, এটা কেটে দেই, হ্যাঁ ইউ আসবে। তাহলে বুঝতেছেন যে কোন দেশের জন্য আমি করব সেটা দেব। আচ্ছা আমি এটা দিলাম, দেওয়ার পর আমি আবার যাব এখানে, তো যাওয়ার পর দেখি আবার কি আছে এরপরেরটা। এরপরে কি আছে, সিলেক্টেড ডেস্কটপ, তাই না? দেখেন কিওয়ার্ড SERF সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, দেখেন কি বলছে, আমাকে বলছে যে হচ্ছে এই যে এটা কিওয়ার্ড পজিশন, দেখেন আমাকে বলছে যে গ্লাস রিপেয়ার, এটার মান্থলি ভলিউম কেমন, কত ভলিউম এটা, 40,500, তাই না? 40 থেকে 50,000। তাহলে আপনি কি করবেন, এই যে গ্লাস রিপেয়ার, এটার ভলিউম কত, 40,500। তাহলে আপনি কি করবেন, এই যে আমার যে কিওয়ার্ডটা আছে, আমার যে কিওয়ার্ডটা আমি ফাইনাল করেছি, ফাইনাল বলতে কি গ্লাস রিপেয়ার, তাহলে এই যে এখানে কি ইউকে, তাই না? আমি এখানে গুগল, এখানে দেখবো হচ্ছে এটা কি করব, ইউ না এই যে পার্ট এস্টিমেট, আমি এখানে কি করব, যে পজিশন কি নট ইন টন টেপ, মানে কি সরি এখানে হচ্ছে আমার এখানে কি বলছে যে ইওর কারেন্ট র‍্যাঙ্ক অন এই গুগল সার্চ ইঞ্জিনে। আমাদের এখানে রেজাল্ট চলে এসেছে, আমাদের রেজাল্ট কি দিয়েছে যে ইউ আর নট টপ, এখানে কি যে নট ইন টপ 10, ঠিক আছে? তার মানে আপনি কি 10 এর ভিতরে নেই। আপনি কি করবেন, আপনি এইটা নিয়ে এই যে নট ইন টপ 10 এইটা এখানে দিয়ে দিবেন। কোথায় দিয়ে দিবেন, আমরা এটাকে এদিকে নিয়ে আসি, এখানে যাই, যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব, যে দিয়ে দেব আমরা কি লিখবো এখানে বলেন তো, নট ইন টপ 10 পার এস্টিমেট, আমার এখানে ভলিউম কত, 40,500, না এটা। তারপরে এর পরে একটা কি কিওয়ার্ড ছিল, গ্লাস রিপ্লেসমেন্ট। তাহলে গ্লাস রিপ্লেসমেন্টও কি, মানে সে 10 এর ভিতরে কি আছে না নেই বলেন, না নেই, নেই তাহলে সে নেই, তাহলে এটা কি করব, এইটাকে ধরে, সরি এইটাকে ধরবো আমরা, এটা অনলাইনে করতেছি তো সেই জন্য একটু স্লো হয়ে যাচ্ছে। আর এটার এস্টিমেট কত, সার্চ ভলিউম কত, 12,000 সরি 12,100। তাহলে আমরা এখানে কি লিখবো, 12,100 প্লাস, এখানে প্লাস লিখবেন, হ্যাঁ 12,100 প্লাস, অটোমেটিক্যালি প্লাস এখানে হয়ে আসবে। ওকে, তাহলে আপনারা কি করবেন, যতগুলো কিওয়ার্ড এখানে আছে সবগুলো যেগুলো রিসার্চ করবেন আপনারা সবাই কি করবেন, এখানে এই যে 10টা করে কিওয়ার্ড এসইও, এই যে স্মল এসইও টুল, এইটাতে গিয়ে আপনারা দেখবেন। দেখেন এখানে কি বলছে, যে গ্লাস রিপেয়ার ব্রিসবেন, এই যে এইটা দিয়ে যদি হচ্ছে সার্চ দেয় তাকে কোথায় পাবে, কত নম্বরে পাবে, 1 নাম্বার। এটার ভলিউম কত, 30। তাহলে আপনি কি করবেন, এই যে এই কিওয়ার্ডটাতে যাবেন, যে এটা হচ্ছে পজিশন 1, এটা হচ্ছে কি 30, তাহলে আপনি এখানে এটা দিয়ে দিবেন।
কোনটা বলেন তো, কোনটা কোনটা জানো? ব্রিসবেন, এই যে গ্লাস রিপেয়ার, তাই না? এটার পজিশন কত? 1। আর এটার কত? এস্টিমেট জাস্ট হচ্ছে 30 কত মাত্র জানো? 30, তাই না? 30 আপনারা যদি দেখেন যে এইটার ভলিউম কত 30 মানে আন্ডার 100, তাহলে আপনারা কি করবেন? সবাই এটা 100 প্লাস করে দেবেন। কি করবেন? এটা 100 প্লাস। 100 নিচে যদি কোনো কিছু থাকে তাহলে আপনি কি করবেন? 100 প্লাস, তাই না? কিন্তু আপনারা কি করতেছেন? প্র্যাকটিস করার জন্য আপনারা কি করবেন? যেটা আছে সেটাই দিয়ে দিবেন, যেটা আছে সেটাই আপনারা দিয়ে দিবেন। এখন এইটা দেওয়ার পরে আমার কি হবে, তাই না? এখন সাপোজ আমি এটা দিয়েছি, দেখেন আমার এটা সাপোজ আমার হয়েছে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এটা এতগুলো কিওয়ার্ড আপনি করেছেন। সাপোজ দেখেন আমি কি করেছি, যে এটা এই পজিশনে আছে সাপোজ, আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি শুধুমাত্র। হ্যাঁ, এখন আমি যদি প্রত্যেকটায় গিয়ে গিয়ে সার্চ দিই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তাহলে ক্লাস কি করাতে পারবো পুরোটাই আপনাদের? না স্যার। আমি শুধুমাত্র অ্যাপ্রক্সিমেট একটা দেখাই, যে সাপোজ আপনাদের এখানে 100 প্লাস আছে, এটা সাপোজ এরকম আসলো সাপোজ এইটা, তাই না? এখন আপনারা কি করবেন? আপনারা সাপোজ এইটা করলেন, সাপোজ আপনি করছেন কি কত, এই যে সাপোজ আপনারা 200 250 300 করছেন, আমার এটা কি ডিলিট করে দিবেন দরকার পড়লে, এটা ডিলিট। এখন ডিলিট করে দেওয়ার পর এইটাকে সবগুলো যতগুলো আছে না সবগুলোকে এখানে কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দেওয়ার পরে ইনসার্ট, টেবিল নিতে পারেন না আপনারা? আচ্ছা টেবিল না, যেমন আছে তেমনই থাক, কোনো সমস্যা নেই, বা বর্ডার করে দিতে পারি। এটা এমনই থাকে, এগুলো না হলে আপনাদের মাথা আরো গন্ডগোল হয়ে যাবে। তাহলে দেখেন আমরা কি করছি, এতটা কিওয়ার্ড আমরা রিসার্চ করেছি, তাই না? এখন কিওয়ার্ড রিসার্চ করে আমি আমার বায়ারকে কিভাবে সাবমিট করব, তাই না? আমার এখানে দেখেন তো কি ড্রাফট, এটা কি আছে? ড্রাফট, তাই না? তাহলে এটা আপনি কি করবেন? এখান থেকে এটা এরকম রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর এখানে কি করবেন? ডোমেইন নেম। ডোমেইন নেম কোনটা? আরসার গ্লাস। এখানে আসবেন, আসার পরে এখানে কি করবেন? এই যে ডোমেইন নেমে গিয়ে এই যে ডোমেইন নেমে এখানে গিয়ে পেস্ট করে দিবেন। এটা বড় হাতে দিয়ে দিবেন, arsarclass.com, ঠিক আছে? এটা আর তাহলে কি হলো? ফরম্যাটটা কি আছে? কিওয়ার্ড রিসার্চ arsarclass.com। আমার এই যে যতগুলো আছে সবগুলোই আমি তাকে কি করব? তাকে মোটামুটি এটা পাঠাইলাম। এখন পাঠানোর পরে এখানে কি দেখেন তো 10 কিওয়ার্ড, 25 কিওয়ার্ড, 50 কিওয়ার্ড, তাই না? এখন আপনি এখানে কি দিতে পারেন? যে তোমার বিজনেসের জন্য আমি কিছু কিছু এগুলো রেজাল্ট, এগুলো আমরা কিওয়ার্ড রিসার্চ করছি। এখন আমরা কাজ করতে চাই কোনগুলো নিয়ে? আমরা কাজ করতে চাই কোনগুলো নিয়ে? সাপোজ আপনি কি করলেন যে আমি এটা নিয়ে কাজ করে দেবো তোমাকে, তাহলে আমি এটা কি দিলাম? এই যে এটা একটা দিবেন, দেখেন এই যে এটা দিলাম, এটা একটা। আমি আবার চাচ্ছি যে এখানে এটা একটা, তিনটা, তাই না? চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, পাঁচটা। মানে কি করছি দেখেন, এই যে এই কিওয়ার্ড গুলো আমি রিসার্চ করছি, কিন্তু আমি ওকে কি করব? 10টা এখানে সাজেস্টিং দিব, বা অপশনাল কি আছে দেখেন 25 কিওয়ার্ড, KW মানে কিওয়ার্ড। এখানে আপনি কি করতে পারেন? এখানে আরো দিতে পারেন যে হ্যাঁ আমি তোমার জন্য এগুলোও নিয়েও কাজ করতে পারি। এখানে জাস্ট আপনারা সিলেক্ট করে দিলেন। তো ওর জন্য এই কিওয়ার্ড গুলো ভালো, যেগুলোর সার্চ ভলিউম ভালো হবে, যেগুলোর হচ্ছে কম্পিটিটর আমাদের হচ্ছে মিডিয়াম বা লো হবে, সেগুলো নিয়ে আমরা কাজ করব প্রথমে। এবং এখানে 50 কিওয়ার্ড। এখন এইটা করব কি জন্য? আমরা এইভাবে আমরা হচ্ছে বায়ারকে প্রথমে আগে অ্যাপ্রোচ করব, প্রথমে আমাদের ইনিশিয়াল। এখন ইনিশিয়াল হতে পারে কি, যে আমার একটা বায়ারের রিকোয়ারমেন্ট কি, যে আছে না যে আমাকে যেন রাজীব কুমার বর্মন সার্চ দিলে যেন পায়। অনেকে আছে না, যেমন আমি যদি এখানে সার্চ দেই সাপোজ আমার নাম দিয়ে, এটা আমি সার্চ দিলাম, দেখেন এখানে সার্চ দিলে আমার রেজাল্ট চলে আসবে, আমার লিংকডইন অ্যাকাউন্ট আসবে, বিহেন্স লিংক, যেমন কি রাজীব কুমার বর্মন ডিজিটাল মার্কেটিং মেন্টর লিংকডইন, তাই না? দেখেন কি বলছে যে আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমি এগুলো দেখেন ইন্ডেক্সিং করে দিয়েছি, আমি কোথায় কি কাজ করতেছি সব আছে। তারপরে আমি কোথায় কোথায় কাজ করেছি সেগুলো এখানে আছে, বিহেন্স এর লিংক আছে,
অনেক ইনফরমেশন আছে দেখেন, এরপর আমার পিকচারও আছে দেখেন, আমার ডিজাইন আছে, আমার পিকচার থেকে শুরু করে সকল ডিজাইন আসছে, তাই না? এখন অনেকে আছে না যে তাদেরকে এখন সার্চ ভলিউম থাক আর না থাক, কিন্তু তাকে যেন সার্চ দিলে পায়। এখন আপনার ক্লায়েন্ট কি যাচ্ছে যে কেউ যদি আমাকে দেয় যে কি, যে হচ্ছে এই যে গ্লাস রিপ্লেসমেন্ট বিস ব্রেন, এই কিওয়ার্ড দিলে সার্চ দিলে যেন আমাকে 1 নম্বরে খুঁজে পায়, অনেকে থাকে না, সেই টাইপের যদি থাকে তাদেরকে অপশন দেয়া যাবে। তাহলে আপনারা কি করবেন, আমরা নেক্সট ক্লাসে কম্পিটিটর অ্যানালাইসিস এবং ফাইনাল কিওয়ার্ড রিসার্চ, যেমন হচ্ছে আপনারা অনেকের প্রবলেম আছে আমি জানি, তো এটার জন্য কি করব, আপনারা যেমন হচ্ছে আপনাদের হচ্ছে সার্চ ভলিউম এবং র‍্যাঙ্ক আছে কোনটাতে কত, সেই জিনিসগুলো বাই করব, এবং এটা নিয়ে আজকে কাজ করার দরকার নেই, আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। নেক্সট ক্লাসে দেখব আমরা যে কিভাবে ফাইনাল একটা কিওয়ার্ড করে আমরা বায়ারকে কিভাবে দেব, মানে বায়ারকে কিভাবে হচ্ছে কিওয়ার্ড আমরা দেব, যে হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করেছি তোমার জন্য এটা, আমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করব, তোমার পজিশন এখন এত, তোমার সার্চ ভলিউম এত, তোমার যদি কোনো ইচ্ছা থাকে যে এই কিওয়ার্ড গুলোর মধ্যে তুমি কোনটা নিয়ে কাজ করবা, তুমি এখানে দিতে পারো, বা আপনি ওকে মেইল করে দিতে পারেন যে দেখো তোমাকে নিয়ে তো আমি রিসার্চ করেছি, দেখো অনেকগুলো কিওয়ার্ড নিয়ে আমি রিসার্চ করেছি, কিন্তু তোমার দেখো একটা কিওয়ার্ডও তোমার মানে টপ 10 এর ভিতরে নেই। টপ 10 মিন্স হচ্ছে কি প্রথম পেজে নেই, যে কেউ যদি হচ্ছে গ্লাস রিপেয়ার সার্ভিস দিয়ে যদি সার্চ দেয় অস্ট্রেলিয়াতে, তোমার ওয়েবসাইটটা খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমি তোমাকে কাজ করে দেব, তোমার হচ্ছে তুমি যদি হচ্ছে এইগুলা এইটা যদি জাস্ট সার্চ দাও তোমার ওয়েবসাইটটা তুমি খুঁজে পাবা। তারপরে আপনি ওখানে ডিট দিবেন, বা আপনি ওনাকে কি বলতে পারেন যে দেখো আমি তোমার জন্য এখানে 100টা কিওয়ার্ড রিসার্চ করেছি, 100টা কিওয়ার্ডের মধ্যে তোমার কোনটা কোনটা পছন্দ হয় তুমি আমাকে এখানে কি মার্কিং করে দিতে পারো, সে আপনাকে মার্কিং করে দিবে, আপনি পরে কাজ করলেন। এইভাবে আমরা কিভাবে বায়ারকে থ্রো করব, আমরা শুধুমাত্র মার্কেট প্লেসের জন্য থাকবো না, মানে মার্কেট প্লেসে কাজ করলে কি হবে, মার্কেট প্লেসের বাইরে কাজ করতে হবে না, সেটাও বাইরে আমরা দরকার। শিখবো। তাহলে আপনারা কিওয়ার্ড টুল ম্যানুয়ালি, এবং আরো একটা জিনিস আমি ওয়ে দেখাই, দেখেন আপনারা কিওয়ার্ডের কিভাবে আরো করতে পারেন। যেমন আমাদের গ্লাস রিপেয়ার ছিল, আমাদের কিওয়ার্ড কি ছিল, গ্লাস রিপেয়ার বা গ্লাস রিপ্লেসমেন্ট। আমি যদি এটা নেই, নেয়ার পর দেখেন রিলিভেন্ট কিওয়ার্ড কিভাবে পান, আপনি গুগলে যাবেন, যাওয়ার পর এটা জাস্ট লিখবেন, দেখেন তো কি বলছে, গ্লাস রিপেয়ার সার্ভিস নিয়ার মি, গুগলে আমাকে বলে দিচ্ছে, কি গুগল আমাকে বলে দিচ্ছে না, বলেন তো? জি স্যার। এইভাবে জি স্যার। আপনারা আমি সার্চ দিলাম, দেখেন গ্লাস রিপেয়ার এটা দিলাম, আরো আমরা আরেকটা জিনিস দিতে পারি, যেমন আমি এখানে গেলাম, দেওয়ার পরে দেখবেন যে প্রথমে কি আছে, দেখেন তো যে ওয়াইল্ড শিল্ড কার গ্লাস রিপেয়ার, তাহলে দেখেন তো এটাও কি একটা কিওয়ার্ড হতে পারে না, হইতে পারে কি পারে না বলেন? পারে স্যার, এটা অনেক আচ্ছা, শেষ। তারপরে এই যে দেখেন এটা কি বলছে, যে উইন্ডশিল্ড এন্ড গ্লাস রিপেয়ার টুলস, দেখেন উইন্ডশিল্ড অনেক প্রকারের দিয়েছে, তাই না? তারপর দিয়েছে কার গ্লাস রিপেয়ার এন্ড রিপ্লেসমেন্ট, তাহলে আপনার মাথায় কি এটা কাজ করতে পারে না, আচ্ছা আমি এতক্ষণ দিলাম কার গ্লাস শুধুমাত্র গ্লাস রিপেয়ার, তাহলে আমি কিন্তু একসাথেও ব্যবহার করতে পারি যে গ্লাস রিপেয়ার এন্ড রিপ্লেসমেন্ট সার্ভিস, আমি কি এখান থেকে আইডিয়া নিতে পারবো, এখান থেকে কি নতুন করে করতে পারবো, এই যে ডক ফাইলে যদি আমি যাই, মানে আমি যদি শিটে যাই, তাহলে এইভাবে কি আমরা রিসার্চ করতে পারবো, পারবো কি পারবো না? পারবো ভাইয়া। আরো জিনিস দেখেন, গুগল আমাকে বলে দিচ্ছে নিচে গ্লাস রিপেয়ার নেয়া ধানমন্ডি, তাহলে আমি এখন বর্তমানে ধানমন্ডিতে আছি, এখন আমি যদি লোকেশন চেঞ্জ করতে চাই, কিভাবে লোকেশন চেঞ্জ করবেন, তাই না? আমি এখন অস্ট্রেলিয়াতে, সাপোজ বাংলাদেশে আছি, তাই না, আমার এখন অস্ট্রেলিয়া দরকার, এই যে দেখেন এখানে সেটিংসে যাবেন, উপরে টুলস, সরি মোর কেন, এই দেখেন সেটিংস, সার্চ সেটিংসে গিয়ে এখানে আপনি লোকেশন, এই দেখেন রিজিয়ন সেটিং, তাই না? আমি কোথায় যাচ্ছি, অস্ট্রেলিয়া, এখন অস্ট্রেলিয়া দেই, এই শো মোড দেই, অস্ট্রেলিয়াকে খুঁজে পাচ্ছি না, তাই না? আমি অস্ট্রেলিয়াকে এখন খুঁজবো, এই দেখেন অস্ট্রেলিয়া, এই যে এটা দিলাম, কারেন্ট রিজন কিন্তু দিলাম, দেওয়ার পর আমরা সেভ দিলাম, ওকে দিলাম, ওকে দেওয়ার পর গ্লাস রিপেয়ার দিছি, তাই না?
এখন দেখি তো যে সে আমাকে নিচে ধানমন্ডি দিছে নাকি। আচ্ছা একটু সার্চ দিই, দাঁড়ান। এখনো চেঞ্জ হয়নি, দেখেন এখানে। জি স্যার। এটা আমরা লোকেশনটা অফ করে দেবো তখন, ঠিক আছে? এই দেখেন আমাদের লোকেশনটা আছে না, এটা আমার লোকেশনটা কি অলরেডি অফ না অন? এই যে অন আছে। আমি আবার এটাকে একটু সার্চ দিই, দেখবেন আমার এটা লোকেশনটা আননোন আসবে। আচ্ছা আসতেছে না, না দেখি আসে না কেন। এখানে যাই, কাজ করবে। আমার অনেকগুলো ট্যাব ওপেন করা তো, দ্যাটস ওয়াই একটু স্লো কাজ করতেছে। ক্যাশ ক্লিয়ার করে নেন গা। বাট আপনারা রিজিয়নটা চেঞ্জেস করতে পারবেন না? পারবেন না? জি স্যার, কান্ট্রি চেঞ্জ করা যাবে, করতে পারবো স্যার। তাহলে আমি যেভাবে দেখালাম আপনারা কি আমাকে করে দেখাতে পারবেন? দেখি আমার লোকেশনটা দেখেন এখন সম্ভবত এসেছে কিনা। আমার অনেকগুলো ট্যাব ওপেন করা তো সেই জন্য একটু প্রবলেম। তাহলে দেখবেন যে অনেক সময় যদি রিজিয়ন না থাকে, ঠিক আছে, ওই যে ধানমন্ডি আমাকে দেখাচ্ছে, ওগুলা ওই আমাকে আমার লোকেশনটা অন থাকে তো, আরো জিপিআরএস করা আছে, আরো কিছু সফটওয়্যারের অ্যাক্সেস দেয়া আছে, দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছে। কিন্তু আপনারা এইভাবে চেঞ্জেস করতে পারবেন। তাহলে নেক্সট ক্লাসে আপনারা আমাকে কি করবেন, তাই না? নেক্সট ক্লাসে হচ্ছে আমি একটা ফাইল দেব। ফাইল বলতে কি, আমি একটা ডক ফাইল দেব। এখানে আপনারা আছেন কতজন এখন? বর্তমানে সম্ভবত আপনারা আছেন 18 জন। তাহলে 18 জনকে আমি 18 জন বলতে কিরকম, আমি নাম, আপনাদের তো লিস্ট আছে আমার কাছে, তো সেই লিস্টে আমি বিভিন্ন জনকে বিভিন্ন ওয়েবসাইট প্রোভাইড করব। আপনাদের দেখবেন যে নামের পাশে একটা করে ওয়েবসাইট, আমি একটা এক্সেল শিট আপনাদের গ্রুপে শেয়ার করব। তো সেই ওয়েবসাইটের আপনি ম্যানুয়ালি এবং আপনার টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ করার পরে আপনারা কি করবেন, এইভাবে আপনারা মিনিমাম কতটা, মিনিমাম 200টা করে কিওয়ার্ড রিসার্চ করবেন উইথ সেই ওয়েবসাইটের কি, ওয়েবসাইটের র‍্যাঙ্ক, উইথ ওয়েবসাইটের আপনার সার্চ ভলিউম, এইটা আমাকে দিতে হবে। আপনারা কি এটা করতে পারবেন কি পারবেন না বলেন তো? পারবো ভাইয়া, চেষ্টা করব। পারবো অনেক ভাইয়া। easy না? ভাই আমরা কি ভিপিএন ইউজ করে পারবো ভাই। সার্ভারটা চেঞ্জ আমরা করতে পারবো, VPN মানে এখন আমাদের use করব না, লোকেশন? স্যার আপনি VPN দিয়ে করতে পারেন। হ্যাঁ VPN দিয়ে করতে পারেন, বাট আপনি আমি VPN না, আমি তো লোকেশন চেঞ্জ করে দেখাচ্ছি, আপনি লোকেশন চেঞ্জ করে দেখাবেন করবেন, দ্যাটস ইট। VPN দিয়ে করাটা উচিত না। বুঝতে পেরেছেন? জি তাহলে ভাই কি আমরা পারবো না পারবো না বলেন? পারবো। পারবো স্যার। পারবো। আর প্রত্যেককে আপনারা এই শীটটা, এই যে আপনার যে শীট আছে যেটা, এই শীটে আমি আপনাদেরকে দেখাইছি না যে কিভাবে আপনারা এটা করবেন। যেমন কিওয়ার্ড রিসার্চ answerglass.com, তাহলে আপনারা কি করবেন, যে ওয়েবসাইটকে আমি আপনাদেরকে সিলেক্ট করে দেব সেই ওয়েবসাইটের নামটা অবশ্যই যেন এখানে থাকে, এবং এই মানে সেই ওয়েবসাইটটা কোন দেশের সেই আপনার লিংকটা থাকবে, সেই দেশের সার্চ ভলিউম থাকবে। এখানে যেমন কি আছে অস্ট্রেলিয়া, এখানে অস্ট্রেলিয়া, তাই না? আপনার যদি ইউএসএ হয় ইউএসএ, যদি বাংলাদেশের হয় বাংলাদেশের। এবং এই দুইটা জিনিস, এই তিনটা জিনিস আপনাদের দেয়া লাগবে না, আপনারা এই তিনটাই শুধুমাত্র করবেন। এইটা শিখে নেক্সট ক্লাসেই দেখব যে আমরা বায়ারকে কিভাবে পোক করব, ঠিক আছে? বা আমরা হচ্ছে বায়ারকে বলবো যে দেখো তোমার ওয়েবসাইটে তো এই জিনিস নেই, এই কিওয়ার্ড গুলো নিয়ে তোমার র‍্যাঙ্কে নেই, আমরা ওভার দা মেইলে তাদেরকে অ্যাপ্রোচ করতে পারবো, ঠিক আছে? আমরা অনলাইনেই শুধুমাত্র কিভাবে মার্কেট প্লেসের বাহিরে বায়ার খুঁজে খুঁজে বের করব সেইটাই, ঠিক আছে? দেখবেন নেক্সট ক্লাসে আমরা তখন কম্পিটিটর আরো কিওয়ার্ডের কিছু জিনিস বাকি আছে, সেই জিনিসগুলো করব, দেখবো আমরা পেয়ে যাব। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে নেক্সট ক্লাসটা আমি যেভাবে আপনাদের কমেন্ট দিয়েছি, আমি একটা পোস্ট করব, সেই পোস্টে আপনারা কি করবেন, সবাই ইউআরএলটা ওখানে দিয়ে দিবেন। ক্লিয়ার? যারা উপস্থিত আছেন তারা পারবেন? স্যার একটা কথা স্যার, জি প্লিজ। ওই যে স্যার ওই যে আমরা এসইও ফ্রি এসইও স্মল টুলস দিয়ে এই যে 10টা করে করবো স্যার। অবশ্যই কষ্ট করতে হবে স্যার, প্রথমের দিকে কষ্ট করতে হবে। ওকে স্যার, ওকে স্যার। সময় লাগবে কিন্তু কষ্ট তো করতে হবে স্যার, না হলে তো হবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে নেক্সট ক্লাসটা সুন্দরভাবে করে ফেলবেন। নেক্সট ক্লাস তো অবশ্যই সুন্দরভাবে করবেন, তার আগে টাস্কটা কমপ্লিট করবেন। ওকে ওকে। হ্যাঁ একটা কোশ্চেন ছিল। জি জি ভাইয়া।
আচ্ছা ভাই, আপনি যে কিওয়ার্ড প্ল্যানারে যে দেখাইছেন যে হচ্ছে কম্পিটিশন কিওয়ার্ডের, হুম ওইটা কি হচ্ছে আপনার অর্গানিক ভাবে যদি আমি র্যাঙ্ক করতে চাই সেটার কম্পিটিশন, নাকি আমি যদি গুগলে হচ্ছে অ্যাডস দেই সেটার কম্পিটিশন, এটা যেটা স্যার কি ওই যে পেইড এটা পেইড অর্গানিক, এটা ডিফিকাল্টি পেইড না, বলে? এটা অর্গানিক। আচ্ছা, এগুলো আসবে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিসের ক্লাস আছে, কম্পিটিটর অ্যানালাইসিস ক্লাসে এগুলো দেখবো আমরা। নেক্সট ক্লাস আরো 2-3টা ক্লাস আছে আমাদের টোটাল, সেগুলোতে দেখবেন যে আমরা 3-4টা টপিক নিয়ে আমরা কাজ করতে পারবো, ওগুলো নিয়ে সেগুলো আমরা দেখবো, কোনো টপিক বাদ যাবে না। দেখবেন এর পরবর্তী ক্লাসটা আরো যেমন এখন প্রথম ক্লাস তো সেই জন্য অনেক ডিটেইলসে বোঝাতে হচ্ছে। নেক্সট ক্লাসগুলো দেখবেন যে টপিক ওয়াইজে যাবো আমরা, খুবই ভালো লাগবে আরো ক্লাসগুলো। আপনাদের কি মজা হচ্ছে না ক্লাস করে? জি স্যার, মজা হচ্ছে। জি স্যার, মজা জি লাগছে। স্যার। জি ভাইয়া ভালো আছে। জি থ্যাংক ইউ সবাইকে। তো কারো কোনো প্রশ্ন, কারো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা রেকর্ডিং অফ করে দেব। রেকর্ডিং অফ করে দিয়ে আমাদের যে মেসেঞ্জার এবং গ্রুপের যে টপিকটা আছে সেটা আমি শেষ করব। আর ক্লাস পারপাসে কোনো প্রবলেম, যেগুলো জিনিস দেখিয়েছি সেগুলো নিয়ে আই থিংক কারো নেই। তো ঠিক আছে। জি ভাই আমার আছে। আচ্ছা বলেন কাইন্ডলি। ভাই ওই যে আপনি গুগল ক্রোমে যেটা দেখলেন না এক্সটেনশনটা, ওইটা কি কাইন্ডলি আবার আমার কাছে আসতেছে না, এটা কি প্রবলেম হচ্ছে? আমি দেখাবো স্যার, সমস্যা নেই, আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাবো, কোনো প্রবলেম নেই। ওকে। আর কারো কোনো প্রশ্ন? স্যার এটা একটু আবার দেখান স্যার, এটা ওই যে ভাইয়া যেটা বলছে স্যার, এটা ওই যে ভাইয়া যেটা বলছে স্যার, ওই যে ক্রোমেরটা, এটা স্যার একটু দেখালে আবার ভালো হয়। স্যার আপনারা এখানে জাস্ট যাবেন যে ক্রোম ওয়েব স্টোর, মানে কি জিমেইলে লগইন করা আছে? জি ভাই আমার আছে। হ্যাঁ তাহলে দেখেন ক্রোম, আমি জাস্ট এখানে ক্রোম ওয়েব স্টোরে গেলাম, যাওয়ার পর আমি কি করলাম, এই যে প্রথমে ক্রোম ওয়েব স্টোর যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সার্চ আছে, দেখেন এখানে কি আছে, সার্চ, তাই না? আমি এখানে দিলাম যে উবার, UBBER, UBB না, UBER, দেখেন উবার সাজেস্ট চলে আসছে। আমি এখানে গেলাম, দেখেন আমার চলে আসছে। আমি যদি এখানে দেই যে কিওয়ার্ড এভরিওয়্যার, দেখেন কিওয়ার্ড এভরিওয়্যার এখানে চলে আসবে, এটা চলে আসছে, চলে আসছে। জি স্যার। এই তো এইভাবে স্যার। জি ভাইয়া, তার মানে আমাকে যেতে হবে গুগল ওয়েব স্টোরে, মানে ক্রোম ওয়েব স্টোরে। হ্যাঁ আপনি কোথায় গিয়েছিলেন? আপনি কোথায় গিয়েছিলেন স্যার? স্যার এটা তো এমনিতে সার্চ করলেও আসবে, কিওয়ার্ড এভরিওয়্যার লিখে সার্চ করলে এক্সটেনশনটা চলে আসবে। কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন, তবুও আসবে স্যার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ মোস্ট ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন ক্লাস পারপাস নিয়ে? জি ভাই আমার একটা কোশ্চেন জি ছিল। প্লিজ। হ্যাঁ ওই আমরা যে কিওয়ার্ড সার্চ করব, তো প্রথমে তো এই যে আমরা যদি আমি না আপনার কথাগুলো খুব অল্প শুনতে পাচ্ছি ম্যাম। এখন শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ প্লিজ বলুন। আমরা যে কিওয়ার্ড সার্চ করব, তো ওই যে কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে যদি আমরা তো ম্যানুয়ালি যেভাবে আমরা ফার্স্ট ক্লাসটা করলাম ওইভাবে করবই, আর এই যে কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে যে অনেকগুলো সার্চ আসে, কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে যেগুলো আসে সেগুলো কি করব? সেগুলো কি আমি এখানে অ্যাড করতে পারবো কিওয়ার্ড অবশ্যই ইয়েতে? পারবেন, আপনাকে তো অ্যাড করার জন্যই বলেছি ম্যাম। আপনি কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে করতে পারেন, উবার সাজেস্ট দিয়ে করতে পারেন, কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করতে পারেন, ম্যানুয়ালি করতে পারেন, যেটা দিয়ে পারেন সেটা দিয়ে আপনি করবেন, সেগুলো দিয়ে আপনি। কিন্তু মানে ওগুলো যদি অ্যাড করি পার্টিকুলার ওয়েবসাইটের জন্য তো ওই সার্চগুলো নাও থাকতে পারে। কেন থাকবে না? আপনি রিলেটেড নেবেন। আচ্ছা রিলেটেড, ওইটার সাথে যেটা ম্যাচ করে, তাই না? হ্যাঁ আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো সেগুলোই শুধুমাত্র আপনি নেবেন ম্যাম। এখানে একটু কনফিউশন ছিল। আচ্ছা হ্যাঁ অবশ্যই, কনফিউশন থাকলে আমাকে অলওয়েজ জানাবেন, আমাকে অবশ্যই জানাবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি আপনি ক্লিয়ার না করেন তাহলে দেখবেন আপনি ঠকে যাবেন।
হ্যাঁ আমি মানে কারণ অনলাইনে ক্লাস তো একা একা পড়ে কিছু বুঝতে পারি না অবশ্যই clear বলবেন, অবশ্যই। আর দেখেন আপনাদের সাথে কিন্তু আমি 1-to-1 ক্লাস নিচ্ছি। আমি কি ইচ্ছা করলে ভিডিও অফ করে দিয়ে ক্লাস নিতে পারতাম না? জি, বাট জি, আমি জি, অন জি। করে রাখি কি জন্য? অলওয়েজ আমি অফ করি না কিন্তু রেস্ট অফ দ্য টাইম। আমি কিন্তু রাখি কি জন্য যে হ্যাঁ আমি ক্লাস নিতে নিতে কিন্তু হঠাৎ করে আবার নিজের স্ক্রিনটা দেখাই যে হ্যাঁ আমি আপনাদের ক্লাসে আছি। সেটার জন্যই কিন্তু আমি দেখাই, না হলে কিন্তু আমি অফ করে ক্লাস নিতে পারতাম। এটা আনকমফোর্টেবল না অনেক সময়? দেখবেন অনেকে জি, জি। ক্লাস নেয় সারা জীবন তাকে দেখেনি আপনি কখনো ভিডিওতে, এমন হয় না? হয় স্যার। আমি জি, ভাই। আমি তো এই যে একটা কি যেন একটা কি বলে, কি হাসি বলে এগুলো যেন, ফেলকা হাসি বলে আমাদের ওদিকে আসলে। তো এরকম একটা হাসি মুখ রাখি, দ্যাটস ইট। এটা অনেক দরকার ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আই থিংক আর কারো কোনো প্রশ্ন নেই, আছে? নেই। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে।